জুলার ভাই এসিটা কি সারা যায়? এসি টেম্পারেচারটা একটু 18 করে দেন, সবাই বরফ হই, তারপরে তাপি, তারপরে ষোলো তারও ভালো। শীতের দিন যদি মানুষের শীত না লাগে সমস্যা, তাহলে কি হলো বলেন? ওয়েব ডেভেলপার এখন লাভ নেই। এটা আসলে আজকের দিনের সবচেয়ে বড় যোগ। Nice. So now, so ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন। আচ্ছা, আমি আমার কাজ করি, সমস্যা নেই, বসা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো একটু কনসেন্ট্রেট করেন। হায়দার আলী কি করতেছেন? আচ্ছা, খেয়াল করেন কি বলা হচ্ছে এখান থেকে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করবো আর কি, সেটা হচ্ছে স্টেটমেন্ট। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ, স্টেটমেন্ট। তো সবাই একটু মনোযোগ দিতে হবে, বিষয়টা অনেক সহজ, কিন্তু মানে একটু ধরে নিতে হবে আর কি। কারণ এটা যদি ভালো মতো আয়ত্ত করা যায়, ঠিক আছে, এটা যদি ভালো মতো আয়ত্ত করা যায়, তাহলে জাভাস্ক্রিপ্ট, তারপরে জাভা অথবা সি শার্প, আপনি যেটাই শিখেন, একটা কথা এখানে মেনশন করা যায়, বা আপনারা জানেন, স্যার বলছেন আপনাদের, যে সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটর, তারপরে কি স্টেটমেন্ট ছিল, তাই না? তারপরে কি ছিল? অ্যারে, তারপরে ফাংশন, তারপরে ক্লাস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর আছে, প্রত্যেকটারই এটা কি বলে, স্টেটমেন্ট আছে, অ্যারে আছে, ফাংশন আছে, ক্লাস আছে। কার নাই বলেন? সি শার্পের কি অ্যারে নাই, ফাংশন নাই? জাভা, পিএইচপি, রুবি, পাইথন, প্যাসকেল, যত সব আছে। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে বিষয়গুলা, এগুলার লজিক সেম, লজিক সেম, শুধু সিনট্যাক্স আলাদা, শুধু সিনট্যাক্স আলাদা। পিএইচপি দিয়ে যখন আমি কোনো কিছু আউটপুটে নিয়ে আসি, আমরা কি লিখি? প্রিন্ট অথবা ইকো, এই সিনট্যাক্স গুলো ইউজ করি। আর যখন আমরা জাভায় করি, তখন কি ইউজ করি? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল, রাইট? আমরা এই সিনট্যাক্সটা ইউজ করি জাভার ক্ষেত্রে। সো তাহলে এজন্য বলা হচ্ছে যে আপনি একবার যদি একটা ভালো করে একটু দখল করতে পারেন যে আসলে বিষয়টা কি, তাহলে কিন্তু বাকিগুলো আমাদের কাজ কি অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, অর্ধেক হয়ে যাবে। একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে একটা আয়ত্ত নিয়ে আসলে পরে কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজগুলো আয়ত্ত নিয়ে আসলে সময়ের ব্যাপার আর কি। তো যাই হোক, তো আমাদের এখনকার টপিক হচ্ছে স্টেটমেন্ট। তো প্রথমেই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্টেটমেন্ট কি, আমরা কি বলবো বলেন? হোয়াট ইজ স্টেটমেন্ট? স্টেটমেন্ট বেসিক্যালি বলতে পারেন একটা সিঙ্গেল লাইনকে আমরা কি বলতে পারি? একটা স্টেটমেন্ট বলতে পারি, তাই না? কোনো একটা, হ্যাঁ, আমি যদি বলি ইকো হ্যালো, হোয়াট ইজ দিস? দিস ইজ স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্ট। এখানে একটা কথা আছে, যখন কম্পিউটার কিভাবে কাজ করে দেখেন, কম্পিউটারের ভাষায় এটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন। মানে কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার কিভাবে কাজ করে, সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে না? প্রোগ্রামিং এর ভাষায় ওই সেট অফ ইনস্ট্রাকশন কি বলা হচ্ছে? কি স্টেটমেন্ট।
সো এটা একটা স্টেটমেন্ট, একটা সিঙ্গেল লাইন কোডকে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। সো একটা স্টেটমেন্ট যখন তৈরি করা হয়, এই স্টেটমেন্টটি তৈরি করার জন্য 5টা জিনিস লাগে। একটা হচ্ছে কিওয়ার্ড, এটা লিখে নিতে পারেন, কিওয়ার্ড অথবা কিওয়ার্ডই থাকে এখানে। এরপরে থাকে ভ্যালু, অপারেটর, এরপরে হচ্ছে এক্সপ্রেশন, এরপরে হচ্ছে কমেন্টস। বুঝতে পারছেন? আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টের জন্য এই 5টা জিনিস ইউজ করা হয়, কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এবং কমেন্টস। এই 5টা আপনি যদি যে কোনো একটা স্টেটমেন্টকে অ্যানালাইসিস করেন, ভাঙেন, আপনি কটা জিনিস পাবেন? ঘুরে ফিরে এই 5টা যে কোনো একটা হতে পারে, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে, 5টাও হতে পারে, বাট ঘুরে ফিরে আপনাকে এইগুলোর মধ্যেই থাকবে, কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এন্ড কমেন্টস। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলেন না কেন, এখন আপনি মনে করেন এটা কি একটা স্টেটমেন্ট, তাহলে এটাকে ভাঙলো আমরা কি পাবো? সবগুলোই যে থাকবে এমন না, যে কোনো একটা থাকবে। যেমন এখানে কি নাই? কমেন্টস নাই। কমেন্টস কোনটা? এটা কি কমেন্টস। এখানে কোনো এক্সপ্রেশন নাই, রাইট। এখানে কোনো অপারেটর নাই। এখানে কি আছে? এখানে কিওয়ার্ড আর ভ্যালু। তো ভ্যালুকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়, তাই না? কি বলেন? ভেরিয়েবল ভ্যালু, ঠিক আছে। তো বিডিজবসের ক্লাস নিচ্ছিলাম, ওখানে এই স্টেটমেন্ট পড়াচ্ছিলাম, ভ্যালু বলেছিলাম। তো একটা ছেলেরে বলছে যে ঠিক মানে বলছি ভাবে যে বুঝতে পারছেন ভ্যালুর বিষয়টা কি? ভ্যালু 2 ধরনের, ফিক্সড ভ্যালু এবং ভেরিয়েবল ভ্যালু। তো ফিক্সড ভ্যালু কি, ভেরিয়েবল ভ্যালু কি? তো ফিক্সড ভ্যালু কোনটা? যেমন এটা হচ্ছে কি, এটা একটা ফিক্সড ভ্যালু, 14, 5, 1, এগুলো হচ্ছে কি ফিক্সড ভ্যালু। আর ভেরিয়েবল ভ্যালু কোনটা? আপনি ঘুরে ফিরে সবগুলোকে এগুলোর মধ্যে ফলাইতে পারবেন, সেটা যাই হোক। আর ভেরিয়েবল ভ্যালু কোনটা? লাইক $a, আমি বললাম a = 5, এবার এর মান কত? 5। হ্যাঁ, এটা হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু। তাহলে এখানে কি আছে? এটা একটা ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এই ইকো হ্যালো এই স্টেটমেন্টটাকে কয়টা পার্ট? তাহলে 1, 2, 3, 3টে পার্ট। একটা কথা আপনারা জানেন, আর একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পাইলার বা অ্যাপাচি এই স্টেটমেন্টগুলোকে উপর থেকে নিচের দিকে লাইন বাই লাইন এক্সিকিউট করে এবং বাম দিক থেকে ডান দিকে। কম্পাইলার কখনোই কোনো একটা ইনস্ট্রাকশনকে একবার এক্সিকিউট করে না, সে পার্ট বাই পার্ট এক্সিকিউট করে, ঠিক আছে? পার্ট বাই পার্ট। এই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে কয়টা ধাপে? 3টে ধাপে। সে প্রথমে ও ইকো, আচ্ছা কিছু দেখাইতে হবে, ও আচ্ছা এটা ঠিক আছে দেখালাম, ও আচ্ছা ঠিক আছে শেষ, ঠিক আছে, এবার সে নিচে আসবে। মানে এভাবে সে কাজ করে। আশা করি ধরতে পারছেন জিনিসটা। তো এটার আমার সাথে যারা এখনো একমত হতে পারেন নাই, তারা কিন্তু এখন একমত হয়ে যাবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, তাই না? এই যে আমি বললাম যে স্টেটমেন্ট পার্ট বাই পার্ট এক্সিকিউট হয়, এই বিষয়টাকে আপনারা লাস্ট ক্লাসে অপারেটর প্র্যাকটিস করছেন না? বলেন তো এটা কি অপারেটর? যদি না বলতে পারেন তাহলে আমি বলে দেবো, সমস্যা নেই। বলেন ইনক্রিমেন্ট অপারেটর নামে কোন অপারেটর আছে আমার জানা নেই। ইউনারি অপারেটর, রাইট। অ্যারিথমেটিক ইউনারি অপারেটর, প্লাস প্লাস। তো আমি যদি বলি যে $x = 10, এই খেয়াল করেন কম্পিউটারে হাত লাগানো লাগবে না, ঠিক আছে? এটার একটু খাটান। এই কোডটা আমি রান করালাম, আউটপুট কি আসবে? আমি যাকে বলবো সে বলবেন, হায়দর আলী বলবেন, বলেন এটা কি আউটপুট কি আসবে?
ডলার সাইন $8 ইকো $12 হলো 11 এবার ইকো বিএক্স লিখছেন তো আপনারা প্রসিডিং করতেছেন কেন? হ্যাঁ, 11 আউটপুট কয়টা আসবে? এটা একটা, তিনটে ইকো করা আছে, তাহলে কয়টা আসবে আউটপুট? তিনটা আসবে, তাই না? আবার কথায় ফাঁদ দিন না, ঠিক আছে? আঙুল টাঙুল অনেক কথা বলতে পারি। আউটপুট তিনটা আসবে। ব্রেকটা তো আর আমি দেখতে পারবো না। আউটপুট কয়টা আসবে? আউটপুট দেখা যাবে কয়টা? ফাইন, ফুল ফুল। এবার আউটপুট কি কি আসবে বলেন? এখানে কি আসবে? এটা আসবে কেন? এটা আসবে, আমাকে ব্যাখ্যা দেন। এটার ব্যাখ্যা আছে আপনার কাছে? হ্যাঁ, যেখানে 10 এখানে 11 কেন বলেন? কেন? আমি এখনো আপনার ব্যাখ্যায় হ্যাপি হইতে পারিনি, আমাকে আরো হ্যাপি করে ব্যাখ্যা দেন। ইনক্রিমেন্টের ক্ষেত্রে যদি আমরা ভ্যারিয়েবল পরে যে বাস্তব থাকে তখন আচ্ছা বলেন। তো ওই লাইনটাতে অলওয়েজ যেটা এক্স এর ভ্যালু ছিল সেটাই থাকবে। এই লাইনটা চেঞ্জ হবে, +1 হবে হচ্ছে তার পরের লাইনে গিয়ে। পরের লাইনে গিয়ে এখানে হচ্ছে ইকুয়াল, যখন আমি ধরো এক্স প্লাস প্লাস করলাম তখন এখানে ভ্যালু এক্স মান 10ই আছে। পরের লাইনে যখন হচ্ছে 11 হয়ে গেল, পরে আবার যেটা এক্সটাকে ইকুয়াল করলো দ্যাটস ওয়াই সেখানে 11 হয়ে গেল। রাইট, ঠিক আছে। এবং উনিও একই কথাই বলছে যে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। এখন এখানে আমি কি বলছিলাম? এটা এখানে স্টেটমেন্ট কয়টা আছে বলেন হায়দার আলী? কয়টা আছে এখানে বলেন? এখানে স্টেটমেন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা মনে হচ্ছে। আমার হাতে কিছু থাকলে আপনার মাথাটা বাড়ি দিতাম। এইখানে কয়টা স্টেটমেন্ট আছে? সে এবার 1, 2, 4টে স্টেটমেন্ট করতে আপনার এত কোন সময় লাগলো কেন? আপনার মনোযোগ ক্লাসে নাই, অন্য কোথাও আছে। যাই হোক, যেখানে আছে, যারা ধার দিচ্ছেন তার কাছ থেকে নিয়ে আসেন। আমরা কি বলি, যদি কাউরে কিছু ধার টার দেন ক্লাসে ঢোকার আগে ফেরত নিয়ে আসেন, আবার বাইরে আবার দিয়ে দেবেন। বুঝতে পারছেন বিষয়টা? ক্লাসে ঢোকার সময় কারো কিছু ধার টার দিলে সেগুলো ফেরত নিয়ে আসেন। নাও এখন যেটা বলছি, এখানে 4টা স্টেটমেন্ট, এইটা বলার জন্য আমার মনে হয় 1 সেকেন্ড সময় লাগা উচিত না। আপনি খালি দেখবেন এখানে কয়টা স্টেটমেন্ট? 1, 2, 3, 4। তাহলে এখানে এখন এটা কেন বললাম? কারণ হচ্ছে দেখেন, আমরা কিছুক্ষণ আগে কি বলতেছিলাম যে স্টেটমেন্ট উপর থেকে নিচে দিকে এক্সিকিউট হয় আর বাম দিক থেকে ডান দিকে, এবং এই স্টেটমেন্ট কি একসাথে এক্সিকিউট হয় না, পার্ট বাই পার্ট এক্সিকিউট হয়? আচ্ছা, তাহলে বলেন তো এটার পার্ট কয়টা? এটার পার্ট কয়টা? ভালো করে বলেন। কি 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 ডলার? এর দুইটা কি একটা? তো এটা কি ভেরিয়েবল ভ্যালু? এটা একটা ভেরিয়েবল ভ্যালু। এটা কি ফিক্সড ভ্যালু? এটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে কি কিওয়ার্ড। তাহলে কয়টা? 4টা। এটা কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, 4টা। এই দুইটা মিলে কিন্তু একটা না। কারণ কি? এটা হচ্ছে কি আর এটা হচ্ছে কি? তাহলে স্টেটমেন্ট যদি পার্ট বাই পার্ট এক্সিকিউট হয়, যখন সেই লাইনটা এক্সিকিউট করবে তার ব্রেনের মধ্যে কত আছে? এক্স এর মান 10। যখন এখানে আসবে তার কাছে আগে ইনস্ট্রাকশন আসছে কি? দেখাও। তারপরে কি দেখাবে? এক্স এর মান কত এখন? 10। এরপরে যখন এখানে আসছে তখন কি করতেছে? এই জন্যই কিন্তু এখানে 10 এখানে 11 আসছে, কারণ স্টেটমেন্ট পার্ট বাই পার্ট এক্সিকিউট হচ্ছে। স্টেটমেন্ট যদি পার্ট বাই পার্ট এক্সিকিউট না হয়, একবার এক্সিকিউট হচ্ছে, তাহলে এখানে কত আসছে? এখানে। বা ইনফ্যাক্ট এটা বলা যায় না, কারণ আমরা যদি ++টা আগে লিখি সেক্ষেত্রে আবার অন্য হিসাব আসবে, মানে তার কাছে আগে যে ইনস্ট্রাকশনটা আসবে সে সেটা করবে। বাট অবশ্যই সেটা কি? পার্ট বাই পার্ট, ঠিক আছে?
এখন সেম জিনিসটাই আমরা যদি এইভাবে করি ইকো প্লাস প্লাস $x, তাহলে কত আসবে? 2 আসবে। এটা কিভাবে? কারণ কি? তার কাছে ইনস্ট্রাকশন আসছে কি দেখাও, তারপরে কি দেখাও, তারপরে কি বাড়াও, তারপরে কি x এর মধ্যে কত আছে? 10। তার কাছে ইমিডিয়েটলি কি আছে? ইনস্ট্রাকশন বাড়াও, তার আগে কি দেখাও, তাহলে কি দেখাবে? 11। এভাবে পার্ট বাই পার্ট সে ভেঙে ভেঙে কাজ করতেছে আর কিছু। তো সাধারণত 3 ধরনের স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোনো কাজ করে থাকি। হ্যাঁ, বা স্টেটমেন্ট 3 ধরনের বলতে পারি আমরা। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে রিপিটেড। যখন আমরা কোন একটা প্রবলেমের সলভ করব PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, প্রবলেমের সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ইনস্ট্রাকশন লিখতে হবে। কম্পিউটারের ভাষায় যেটা ইনস্ট্রাকশন, প্রোগ্রামিং এর ভাষায় সেটা কি? স্টেটমেন্ট। তো তাহলে এই স্টেটমেন্ট লিখে লিখে আমাকে কাজ করতে হবে। আপনি মনে করেন সিনট্যাক্স জানেন। সিনট্যাক্স মানে কি? ফাইলের এক্সটেনশন কি, কিভাবে লিখতে হয়, কিভাবে আউটপুট নিয়ে আসতে হয়, এগুলো হচ্ছে কি সিনট্যাক্স, আপনারা জানেন। এরপরে ভেরিয়েবল জানেন, অপারেটর জানেন, সবই জানি, আমরা স্টেটমেন্টের টুকটাক জানি। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে আমি একটা ক্যালকুলেটর বানাবো, সাপোজ বলা হলো, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা কাজ থাকবে। তা আপনি কি করলেন? আপনি সবকিছু জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুরু করে দিলেন। PHP $x = 10, $y = 20। এবার আপনি বললেন দিলেন ইকো বা $z = $x প্লাস $y ইকো $z। আবার এখানে বলে দিলেন যে হ্যাঁ $z = $x minus $y ইকো $y। তাহলে এটা হচ্ছে কি আমার যোগের কাজ, এটা হচ্ছে কি বিয়োগের কাজ। এই দুইটা কাজই দেখেন। এখন আপনি যদি কোন একটা PHP ফাইলে এই কোডটুকুন লিখে আউটপুট দেখেন, আউটপুট এখন মনে করেন এই যে 10 এবং 20, এই ভ্যালুগুলো কোথা থেকে আসবে? ফর্ম থেকে আসবে। এটি আর 2-1টা ক্লাস পরে শফিউল আলম স্যার আপনাদের দেখাবে যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এখানে ইনপুট দিবেন, এখান থেকে ভ্যালুগুলো কোথায় চলে আসবে? ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি সিনট্যাক্স জানি, ভেরিয়েবল জানি, অপারেটর জানি, আমি লাইনের পরে লাইন এভাবে কোড লিখে আমি একটা কাজ করতে পারলাম। আমি যোগের কাজও করলাম, বিয়োগের কাজও করলাম। এখন মনে করেন x এর মধ্যে আছে 10, y এর মধ্যে আছে 20, আপনার যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে, কিছু না। এখন আপনি যদি এই পেজটা রান করান, আউটপুট কি কি আসবে বলেন তো? তাহলে আউটপুট আসবে 30 এবং -10। বাট আমার তো এই কাজটা এখন দরকার না। আমি এখন কি করব? শুধু যোগ করব, আমার তো বিয়োগের কাজ করা দরকার নাই। আবার আমার শুধু বিয়োগের কাজ করা দরকার। তার মানে কি, আমি যখন এভাবে, এখানে কয়টা স্টেটমেন্ট আছে? 1 2 3 4 5টা। এখানে 5 লাইন স্টেটমেন্ট আছে। এই আমি যখন এই 5টা লাইন স্টেটমেন্ট কোন একটা ফাইলে রাখলাম, সেভ করে রাখলাম, তো আমি যখন এটা দিয়ে কাজ করব, আমাকে কি করতে হবে? আমাকে আমার প্রয়োজনে সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করা যাবে না। আমি যখন যোগের কাজ করব তখন এক্সিকিউট করবো কয় লাইন? এই 2 লাইন। আর যখন বিয়োগের কাজ করব তখন এই 2 লাইন এক্সিকিউট হবে না, এই 2 লাইন এক্সিকিউট হবে, তাই না? তার মানে আমরা যদি ধারাবাহিকভাবে এভাবে স্টেটমেন্ট লিখে যাই, সেভাবে কিন্তু সবসময় কাজ করা যাবে না। কি করতে হবে? আমাকে কখনো কখনো কি করতে হবে? কিছু কিছু এক্সিকিউট হবে, কিছু কিছু এক্সিকিউট হবে না। এই ধরনের সিচুয়েশন আসবে এবং এগুলো আমাকে ওভারকাম করতে হবে। তো এক অথবা একাধিক স্টেটমেন্ট যখন কোন একটা কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট হবে কি হবে না, এক অথবা একাধিক স্টেটমেন্ট কোন একটা কন্ডিশনের উপর বেস করে যদি ডিসিশন নেয় যে এক্সিকিউট হবে কি হবে না, তখন তাকে বলা হয় কি কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? তাহলে দেখেন সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি লিখলাম, ফাইলে সেভ করলাম, ফাইল ব্রাউজার রান করলাম, আউটপুট চলে আসলো, এটা কি সিঙ্গেল লাইন, কোনো কিছু নাই। তাহলে আমাকে এখন দেখলাম যে না, এইভাবে যদি আমরা সিঙ্গেল লাইন কোড লিখে লিখে কাজ করে যাই, যোগের কাজ আছে, বিয়োগের কাজ আছে, গুণের কাজ, ভাগের কাজ, সবই পারবো, কারণ আমরা অপারেটর জানি, তাই না? ভেরিয়েবল জানি, করে দিলাম, হয়ে গেল। বাট আমি কি সবসময় 4টা কাজ একসাথেই করবো? তাই না? কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো ভাগ,
চারটা কাজ তো একসাথে না। এই জন্য আমাকে স্টেটমেন্ট সবগুলোই থাকবে, যোগের জন্য লেখা থাকবে, বিয়োগের জন্য লেখা থাকবে, গুণের জন্য থাকবে, ভাগের জন্য থাকবে, বাট এক্সিকিউট হবে কোনটা? এক এক সময় এক একটা হবে। তাহলে এই জন্য কি সবগুলো স্টেটমেন্ট একসাথে এক্সিকিউট করানো যাবে না, আমাকে কিছু কন্ডিশন তৈরি করতে হবে। তাহলে যখন এক অথবা একাধিক স্টেটমেন্ট কোন একটা কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট হয়, ওটাকে বলা হয় কি? কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে আমরা এখন বিষয় আসছে, তাহলে আমরা এই স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলাবো কিভাবে? এক অথবা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলানোর জন্য সিনট্যাক্স আছে একাধিক, আপনারা জানেন এগুলা। একটা হচ্ছে কি if else, if else if, একটা হচ্ছে কি switch। ওকে, তাহলে আমাদের প্রয়োজনে কি করতে হবে? এক বা একাধিক স্টেটমেন্টকে একটা ফাইলের মধ্যে 100 লাইন কোড আছে, ওই ফাইলটাকে আমি ব্রাউজারে রান করালাম, আমাকে এমনও সিচুয়েশন আসবে সবসময় 100 লাইন কোড এক্সিকিউট হবে না, কখন হবে ওই 20 লাইন, কখন হবে এই 20 লাইন, কখন হবে এই 20 লাইন, এই ধরনের সিচুয়েশন আসবে না? এই ধরনের সিচুয়েশন ওভারকাম করার জন্য আমাদের কি লাগবে? ওই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর এক অথবা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানো বা কন্ডিশনাল তৈরি করার জন্য সিনট্যাক্স কয়টা আছে? 4টা। আপনি ইফ দিয়ে এক অথবা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলাতে পারবেন, ইফ এলস দিয়েও পারবেন, ইফ এলস ইফ সুইচ দিয়েও পারবেন। সো এখন আমাদের যেটা জানতে হবে, ইফ দিয়ে কন্ডিশনে ফেলাইতে গেলে কিভাবে সিনট্যাক্সটা লিখতে হয় জানেন সবাই, আমি জানি, তারপর আরেকবার প্র্যাকটিস করতে হবে। সেম ভাবে ইফ এলস ইফ এবং সুইচ সবগুলোই, এবং আমরা সাথে সাথে সিনট্যাক্স গুলো আরেকবার প্র্যাকটিস করব, সাথে সাথে কিছু বিজনেস লজিক আপনার মাথায় দিয়ে দেবো, যেটা আপনার মাথায় নাই, ঠিক আছে? এটা আমি বিলিভ করি, সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব, যে কখন ইফ, কখন ইফ এলস, কখন ইফ এলস ইফ, কখন সুইচ, সবগুলো। তো আমি একটা কাজ করতে হবে, কি করতে হবে? স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলাইতে হবে। তার জন্য 4টা সিনট্যাক্স রাখা দরকার ছিল, কি একটা হলেই তো হইতো। এরকম কোশ্চেন আসে না মনের মধ্যে? 4টে কেন? বুঝলেন? তো একটা হলেই তো হইতো, 4টে কেন? তো এটারও অ্যান্সার আছে, পেয়ে যাবেন। তো আমরা এটা হচ্ছে কন্ডিশনাল। এখন মনে করেন আরেকটা ছিল না রিপিটেড। ডেটাবেজে 100 জন এমপ্লয়ি ইনফরমেশন আছে, মনে করেন ডেটাবেজে 100 জন এমপ্লয়ি ইনফরমেশন আছে, আপনাকে কি করতে হবে? তুলে এনে শো করাইতে হবে, তুলে এনে শো করাইতে হবে। সো তাহলে একটা এমপ্লয়ি ইনফরমেশন দেখার জন্য কি করা লাগবে? কয়বার? একবার। তাহলে 100 জনের জন্য কি করতে হবে? কয়বার? 100 বার। তার মানে আমি একই কাজ কতবার করতেছি? 100 বার করতেছি। তো একই কাজ 100 বার করাটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? সমস্যা কি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ, তার মানে যখন একই কাজ বারবার করা হচ্ছে ওটাকে বলা হচ্ছে রিপিটেড। রিপিটেড বলে না? তুমি রিপিটেডলি আমাকে এই কাজ করেই যাচ্ছ, যদি আমি পছন্দ করি না, এগুলো বলে না? ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনি এগুলো আছে? আচ্ছা, আপনারা নতুন অনেকে দেখতেছি, নতুন নতুন কেন আসে? কারণ পুরাতন আলোচনার সাথে যারা মানে সবগুলো ক্লাস করে আসছে তাদের সাথে কোপ আপ করার এখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? কি মনে হয়? চিন্তা ভাবনা সবকিছু দিক থেকেই আমি কিরকম চিন্তা করি সেটা আপনারা জানেন, আপনারা কিরকম চিন্তা করেন সেটা আমি অল্প জানি, ঠিক আছে? তো একটা কোপ আপ কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? না বড় জায়গা নাই, ওই দোকানে একটা ফাঁকা আছে, শেয়ার করে বসে, পিছন দিকে গিয়ে শেয়ার করে বসে কয়জন আমরা ব্যাংক খাওয়া দিলে
আচ্ছা একটু কোপ আপ করেন, অ্যাডজাস্ট করেন, ঠিক আছে? এটা 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 করাই যায়, হ্যাঁ, এটা আন্তরিকতা বাড়ে। আমরাই তো, হ্যাঁ। আপনারা টিভিতে অ্যাড দেখেন নাই? এক মহিলা পাকঘরে রান্না করে, হঠাৎ করে দেখে তার গ্লাসে ধপ করে একটা বল লাগছে। কোন ছেলে, কোন বেয়াদব ছেলে এই কাজ করলো? কিছুক্ষণ পরে দেখে কয়, মা মা বলটা দাও, বলটা আমি মেরেছি। কয়, ভাবি দেখছেন কি হাল, দেখছেন নগদের উপরে পড়ছি। হ্যাঁ, ওটা প্রসেস চলতেছে আসলে সবকিছুরই তো, মানে হয় কি যে একটা সিস্টেম, যেমন আপনারা বিআইটিএমে কোর্স করে আসছেন, তাই না? এই সেমিস্টার থেকে বিআইটিএম আমরা লেভেল দেখাচ্ছি আপনাদের ওই কোর্স কার্যক্রম কিছু, মানে এটা হয় কি, মানে সিস্টেম আছে স্যার। 71 সালে বাংলাদেশ আর এখনকার দেশ কি এক? অনেক পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট কত সুন্দর হচ্ছে, এবং আজকে থেকে 50 বছর পর ঠিক আছে। আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন, হ্যাঁ। এটা আসলে মানে পজিটিভ সাইড, গুড সাইড, ব্যাড সাইড, যারা একদম বেসিক তাদের জন্য খুব খারাপ, এটা তারা কিছুই পারবে না। কারণ এখন আপনাদের অনেক সময় পাচ্ছেন প্র্যাকটিস করার, কারণ কোনো প্র্যাকটিস নেই, যাই গরুর মতো দেওয়া হয় মাথা নিয়ে চলে যায়। আগে থেকে যাদের কিছু জানা তাদের জন্য বেটার, রাইট। যারা একদম বেসিক তাদের জন্য খুবই খারাপ। আপনারা তো অনেক লাকি, আপনারা তো অনেক সময় পাচ্ছেন। স্যার বলল সেদিন এই এলআইসিটির আন্ডারে আমাদের যে সময় দিয়েছে বিয়ে থেকে, ওখান থেকে এলআইসি প্রজেক্ট থেকে, তার চাইতে 20 ঘন্টা বেশি আপনারা পান, বুঝতে পারতেছেন? এবং এটা এই পরবর্তী ব্যাচে কমে, স্যার এটা বললেন ওই দিন আপনাদের, না তাদেরকে বললো কমাই দিচ্ছে না? কিছু করার নেই, ঠিক আছে। প্রথম 2-3টা ব্যাচ একটু বেশি নিয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। আর কিছু কিছু মানে প্রবলেম, এগুলোকে আসলে স্কিপ করে আমাদের আগে চলা, এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সো নাই, দেখেন রিপিটেড স্টেটমেন্ট নিয়ে কথা বলা হচ্ছিল। তো যখন আমি কোন একটা কাজ করব, আমাকে স্টেটমেন্ট লিখতেই হবে, কারণ স্টেটমেন্টকেই বলা হচ্ছে ইনস্ট্রাকশন। আমি যখন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলবো যে এটা হচ্ছে কি একটা স্টেটমেন্ট, বাট এটা যখন কম্পিউটার দেখতেছে পিছন থেকে, তখন কম্পিউটারের কাছে ওটা কি ইনস্ট্রাকশন। পিএইচপির জন্য এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আর কম্পিউটারের জন্য এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো এখন এভাবে ইনস্ট্রাকশন যখন লিখে যাচ্ছিলাম আমরা, তখন দেখতেছিলাম যে না, সবসময় সব ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যাবে না। সবসময় কি সব কথা বলা যায়? সবসময় সব কাজ করা যায়? এটা কি মনির ভাই, মানে এটা কি সম্ভব? না, নাই, ঠিক আছে। তো এরকম বিষয় আবার আসবে যে মনে করেন আমি স্টেটমেন্ট লিখে যাচ্ছি, একই কাজ বারবার করা লাগবে। ইকো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখাইতে হবে কতবার? 100 বার। তাহলে 100 বার ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখবেন নাকি? না। এই জন্য কি করতে হবে, আমাকে যখন একই কাজ বারবার করতে হবে, ওইটাকে বলা আছে রিপিটেড স্টেটমেন্ট। তো কোন এক বা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড করার জন্য সিনট্যাক্স আছে কয়টা? 4টা। যে লাইক ফর ইচ, এই 4টা সেন্টেন্স। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো সেন্টেন্স এক এক করে প্র্যাকটিস করবো, ঠিক আছে? সরি, বুঝতে পারি নাই। গো টু না আছে, ওটার ইউজ আছে, ওটা অন্য জায়গায় অন্যভাবে আর কি, বাট আমাদের আপাতত এখানে এটা লাগবে না। শুধুমাত্র আমাদের 8টা সিনট্যাক্সের উপরে একটু ভালো দক্ষতা থাকা লাগবে। অবস্থা ভালো না? রেজিস্ট্রেশন আজকে হবে, 4টা থেকে রেজিস্ট্রেশন হবে। সবার কাছে কি আছে কাগজপত্র? হ্যাঁ, ডাটা আছে না? হ্যাঁ, জমা দেওয়া আছে কিছু, সেটা আমাদের কাছে আছে, সেটা তো পাবেনই। আর যারা জমা দেন নাই তারা কিন্তু পাবেন না। হ্যাঁ, কে জমা দেয় নাই? ন্যাশনাল আইডি কার্ড, জন্ম সনদ, তারপরে হচ্ছে এইচএসসি সার্টিফিকেট আর 1 কপি ছবি, সফট কপিতে। এটা থাকলে রেজিস্ট্রেশনটা করা যাবে, ঠিক আছে? তাহলে হবে, হ্যাঁ তাহলে হবে। সফট কপি স্ক্যান করা থাকতে হবে। আমি 4টার সময় এসে আপনি স্টার্ট করেন। হ্যাঁ, এটা চলছে না? চলবে। আচ্ছা, ল্যাপটপটা আমাকে একটু খুলে দাও। দেলোয়ার, ল্যাপটপটা আমাকে খুলে দাও, পাওয়ারটা কত দিয়ে দেবো।
সার্টিফিকেট আনতে যাবো যাবো আর আসবো স্যার আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা কম সময়ের মধ্যে চলে আসবে। এটা আপনি মশলাটা মোটে নিচ্ছেন। আচ্ছা দিলওয়ার ভাই আপনি কি ক্লাসে দুজন গেছে, সমস্যা নাই। তাহলে তো বসা যায় শেয়ার করা বলছে, সমস্যা নাই, শেয়ার নাই। শেয়ার করে বসে সমস্যা নেই, কষ্ট করে বসতে আচ্ছা খেয়াল করেন আচ্ছা আমরা কথাটা বলি। হ্যাঁ ওটা চলে না, এইটা এটা ছেড়ে দেন, প্রচুর গরম লাগছে, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন। 34 জন আরো এসে দুজন গেছে
দিয়ে কত আজকে 18 না 15 আছে। একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। সো আমরা যে বিষয়গুলো থিওরি প্র্যাকটিস করলাম এতক্ষণ, সেগুলো এখন এখানে, হ্যাঁ, এখানে এখন প্র্যাকটিক্যালি করে দেখবো আর কি, যে বিহেভিয়ার গুলো কেমন। সো সিম্পলি মনে করেন আমরা একটা পিএইচপি ফাইল নিলাম, এর আউটপুট ব্রাউজারে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এখানে কিচ্ছু নাই, তাই না, কারণ এই ফাইলের মধ্যে এখন আমরা কোনো কোড লিখি নাই। সো সিম্পলি আমরা এখানে লিখলাম যে লাইক ইকো HELLO হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখানে একটা স্টেটমেন্ট লিখে দিলাম। হ্যাঁ, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে না, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, নাইস। এখন আমরা মনে করেন এভাবে লাইনের পর লাইন স্টেটমেন্ট লিখে আমরা কাজ করতে পারবো। এগুলোকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, তাই না? তো স্টেটমেন্টকে কন্ডিশনে তৈরি করার জন্য সিনট্যাক্স কয়টা আছে? 4টা। একটা হচ্ছে কি ইফ, আরেকটা ইফ এলস, সুইচ। কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, সো ইফ কিভাবে কাজ করে? শুরু করতে হবে কি দিয়ে? ইফ দিয়ে। এর মাঝখানে থাকবে কি? কন্ডিশন। এখানে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে এখানে, তাই না? নাইস। সো ইফ এর মধ্যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা আউটপুট দেখাবে আর কি, ঠিক আছে? সো নাইস। তাহলে কন্ডিশনটা কিভাবে হবে? মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, $x = বলে দিলাম যে সাপোজ 10। এখানে বললাম ইফ সো আমরা লাস্ট ক্লাসে অপারেটর প্র্যাকটিস করছিলাম, দেখেন ওখান থেকে এটা কি বলেন তো? কন্ডিশনাল অপারেটর, তাই না? এটা কি ভেরিয়েবল ভ্যালু আর এটা ফিক্সড ভ্যালু, রাইট? সো নাও তাহলে এখন এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? ফলস না ট্রু? ফলস।
তো ইফ এখানে কি দিয়ে, এখানে তাহলে কন্ডিশন রিটার্ন করবে ফলস, তাহলে ইফ ফলস, তাহলে ভিতরে দেখি সে যায় কিনা। দেখেন একটা লাইন কিন্তু ইকো করা আছে, আর আমরা জানি কি ইকো করা থাকলে সেটা ব্রাউজারে আসতে বাধ্য, যদি সব ঠিক থাকে, সিনট্যাক্স ভুল না হয়, তাই না? এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আসে নাই কিন্তু, কারণ কি, তাই না? কন্ডিশনটা ফলস। নাও এবার যদি বলি x is less than 20, এখন এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? ট্রু, তাই না? তো এটা হচ্ছে সিনট্যাক্স, আমরা যেটা প্র্যাকটিস করলাম। তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে যে ইফ এর পরে কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে, কন্ডিশন ট্রু না হলে ভিতরে ঢুকে না, দ্যাটস অল। আপনাকে যদি কখনো কোনো কাজ করতেছেন, আপনাকে এমন একটা সিচুয়েশন আসছে, আপনাকে বললো যে যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম একটা কাজ করে নিয়ে আসেন, তখন কি ইউজ করবেন? ইফ এটা হইলে এটা হবে। তার মানে একটা কন্ডিশন মিট করে যখন আমাকে কোনো কাজ করতে হবে, তখন আমরা ইউজ করবো কি, ইফ কন্ডিশন ট্রু হলে কাজটা হবে, তাই না? এখানে আর কোনো অপশন নাই। এবার চেক করে দেখি, দেখেন আউটপুট চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে না? এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে। তো তাহলে দিলর ভাই আমার ব্যাগটা একটু দিন তো। দিলর ভাই আছেন এখানে? আমার ব্যাগটা একটু দিন ভাই, ব্যাগটা। হ্যাঁ আব্বা ফোন দিছিলেন? ফোন দিছিলেন নাকি? মারবো বাচ্চা ফোন আসছিল। কোথায়? মতিঝিল না? আচ্ছা আব্বা ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ আচ্ছা দেখেন, যেটা বলা হচ্ছিল যে কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকবে, এটা হচ্ছে ইফ এর কাজ, তাই না? সো নাও এবার আমাকে ইফ এলসটা আমরা প্র্যাকটিস করব। ইফ এলস এর সিনট্যাক্সটা কিরকম? এরকম, তাই না? ইকো হ্যালো বাংলাদেশ, তাই না? রাইট। এখন এখানে কি করা হচ্ছে দেখেন, কিছুক্ষণ আগে কি বলা হচ্ছিল যে আপনাকে যদি কেউ বলে যে এটা হইলে এটা হবে, তখন আপনারা কি করবো? ইফ এর সিনট্যাক্সটা ইউজ করবো। ইফ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা হবে, এন্ড দ্যাটস অল। না হলে কি হবে এটা কিন্তু বলে নাই। সে বলছে কি, ইফ মানে সে বলছে যে যদি এটা হয় তাহলে এটা হবে। সিচুয়েশনটা হচ্ছে এরকম। আর হচ্ছে সিচুয়েশনটা সে এরকম বলে দিল যে যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে।
ঠিক আছে, সে এতক্ষণ কি বলছিল, সে বলছিল যে যদি এটা হয় তাহলে এটা হবে, তখন আমরা কি করব, ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা হবে, শেষ। আবার এখন বলতেছে যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে। এবার সে আপনাকে এটা বলে দিছে যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে, তখন আমরা কি করব, তখন আমরা ইফ এলস এর সিনট্যাক্স ইউজ করতে পারি। কেমন, ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট টু বি এক্সিকিউট, এলস এর মধ্যে এবার এটা হবে। এখন যদি এই কন্ডিশনটা এখানে ইকো করা আছে কয়টা, দুইটা ঘটনা, হয় এটা হবে না হলে এটা হবে। এখন আমাকে যদি কেউ বলে যে যোগ এবং বিয়োগ দুইটা কাজ করো বাট একসাথে হবে না, কখনো যোগ হবে না হলে বিয়োগ হবে, তখন কি ইউজ করবেন, ইফ এলস। আর যদি বলে যে যদি এটা হয় তাহলে একটা ইফ। নাইস। সো সিনট্যাক্সটা এখন কি আসবে আউটপুট, তাহলে বলেন তো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বাংলাদেশ, কেন হ্যালো ওয়ার্ল্ড আসবে, হ্যাঁ রাইট, কন্ডিশন তো ট্রু, তাই না? সো সে কিন্তু পরে যায় নাই, এখন কন্ডিশনটা ফলস করে দেই, হ্যালো বাংলাদেশ, তাই না? এটা ছিল ইফ এলস এর কাহিনী। এবার ইফ এলস ইফ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আমি এখানে 3টা ভেরিয়েবল নিলাম, এক্স, ওয়াই এবং জেড। বলেন, সরি, নেমিং কনসেপ্টটা এখানে একটু আমরা করতেছি, ওটা আপাতত স্কিপ রাখি, বিকজ এখন তো আমরা জাস্ট এখন আমরা কি প্র্যাকটিস করতেছি, ভেরিয়েবল না স্টেটমেন্ট, এর জন্য ভেরিয়েবলের দিকে ফোকাস দেওয়া হয় না। যখন আমরা কাজ করব তখন অবশ্যই ভেরিয়েবলটা কি হবে, মিনিংফুল হবে, রিডেবল হবে এবং স্মল লেটার। আমরা এখন একটা সিনারিও তৈরি করে আমরা সিনট্যাক্স গুলোর কি বিহেভিয়ারটা প্র্যাকটিস করতেছি, আর যখন রিয়েল লাইফে আসবে তখন কিন্তু হ্যাঁ, এখন আমরা কি এখান থেকে প্র্যাকটিস করব, শুধু কিভাবে লিখতে হয় আর কি লিখলে কি হয়। হ্যাঁ, দুইটা কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে থাকা লাগবে। ইফ এই সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয় আর কি লিখলে কি হয়, অ্যান্সার আছে। ইফ এলস সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয় আর কি লিখলে কি হয়। ইফ এলস ইফ সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, এভাবে। এরপরে কি লিখলে কি হয় সেটা আমরা আউটপুট দেখে বুঝবো, তাই না? সো আমরা এখানে 3টে ভেরিয়েবল নিলাম, এক্স ওয়াই জেড। এবার এখানে কিছু কন্ডিশন তৈরি করলাম, কিছু সিনারিও তৈরি করলাম। এক্স ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই, এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, ভিতরে যাবে, তাই না? যাবে না। নাইস। এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, এই কন্ডিশন ফলস। সো সিনট্যাক্স হচ্ছে এরকম, এভাবে লিখতে হয়। প্রথমে ইফ কন্ডিশন, এরপরে যা হওয়ার হবে, এরপর এলস ইফ, আবার কন্ডিশন। এই কন্ডিশন ট্রু হলে যা কিছু করার দরকার সেটা এখানে লিখে দিব।
এলসি। এভাবে আমি কতগুলো এলসি দিতে পারবো? অসংখ্য, ৩,৫২৬ কোটি ৫৭টা, এর বেশি যাবে না। ওকে, বুঝলেন না বিষয়টা? আমি একবার আমার এক ফ্রেন্ডের কারণ জিজ্ঞেস করলাম, বলছে যে তোমার মাথা চুল কয়টা আছে? বলা যে ৭,৯৫৬ কোটি ৩০টা। পরে বললো তুমি গুনছো? তুমি গুনে দেখো, ঠিক ওটাই আছে। ঠিক আছে, তো বিষয়টা এরকম। তাহলে কতগুলো লেখা যাবে? ঠিক আছে, এরকম যদি আপনাদের কেউ কোশ্চেন করে আপনারা এরকম অ্যান্সার দিবেন যে এখানে কয়টা লেখা যাবে। আপনি বলবেন যে এখানে তো খুব বেশি লেখা যাবে না, তবে আপনি সর্বোচ্চ ৩,৭৫০ কোটি এরকম পারবেন। ঠিক আছে, সো নাইস। এখন লাস্টে এলস দিলাম, এটা ম্যান্ডেটরি না, রাইট? এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, এলস। ঘটনা হচ্ছে যে এই সবগুলো কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে কি হবে? এলস হবে। সো এই যে সিনারিওটা এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন আপনারা যারা নেট বিনসে আছেন, এই দেখেন বাম পাশে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা একটা কি হয়ে গেছে? একটু ব্লক হয়ে গেছে না? সো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে একটা ব্লক। এই ব্লকের মধ্যে কন্ডিশন ট্রু আছে কোনটা? এইটা, তাই না? দেখি কি আসে। ঢাকা না খোলা? হ্যালো, ঢাকা আসছে। সো নাইস। নাও এবার আমরা একটা কাজ করি, এই কন্ডিশনটাও ট্রু করে দিই। এখন আমার এই ব্লকের মধ্যে কন্ডিশন ট্রু আছে কয়টা? দুইটা কিন্তু। তাহলে ওয়াইটা যেটা ছোট, এটাও ট্রু, এটাও ট্রু। দেখি সে কি করে। হ্যালো, বাংলাদেশ চলে আসছে না? তো তাহলে পরেরটা কিন্তু সে গেল না। তাহলে এখান থেকে কি ডিসিশন নিয়ে যেতে পারে বলেন? আবার প্রথমটাও ট্রু করে দিই, দেখি প্রথমটা হলে কি হয়। উনি কি বলছে শুনছেন সবাই? কি বলছে বলেন? চেক করবে না। নাইস। তার মানে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে ইফ এলস ইফ এর সিনট্যাক্সটাও সেরকম, এভাবে লিখতে হয়। আর এখানে কন্ডিশন মানে বিষয়টা হচ্ছে কি, মানে কি করলে কি হয় সেটা হচ্ছে যে যখন এখানে একাধিক কন্ডিশন থাকবে, এখানে একাধিক কন্ডিশন থাকবে এবং এবং যখন যে প্রথম যে কন্ডিশনটা ট্রু হবে সেই কাজটা করে সে কি করতেছে? আপনার কি মনে হয় এই কাজটা করার পর সে কি এগুলো চেক করতেছে না একদম বাইরে চলে আসছে? হ্যাঁ, যখন একটা কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে এই কাজটা সে করে সে কোথায় চলে আসতেছে? বাইরে চলে আসতেছে। এটা হচ্ছে ইফ এলস ইফ এর স্টোরি। এরপর একটা কি আছে? সুইচ। এটা হচ্ছে সবচেয়ে সহজ, সুইচটা সবচেয়ে সহজ। সিনট্যাক্সটা একবার লিখে ফেলি আমরা। বললাম $x = সাপোজ 10।
ওকে, সুইচ কেসের সিনট্যাক্সটা অনেকটা এরকম, অনেকটা এরকম না? তাহলে ইনস্ট্রাকশন লেখা শেষ না? এখন দেখেন এখানে কি বিষয়টা কেমন। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেওয়া হয়েছে x, এবং এর মধ্যে আমরা একটা ডাটা রেখে দিছি। সো এই ভেরিয়েবলটাকে আমরা পাস করলাম কোথায়? সুইচের মধ্যে, তাই না? সুইচের মধ্যে পাস করে দিলাম। তো বেসিক্যালি এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের মান আসবে, যে এই কোডটা ডেভেলপ করবে সে জানে না। আপনি যখন কোনো একটা সফটওয়্যার বানাবেন, তখন আপনি যদি সেখানে কোনো ভেরিয়েবল ইউজ করেন, সেখানে সেই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে সেটা আপনি তো অবশ্যই জানেন, তাই না? তো হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে তার উপর বেস করে কি করা হয়, এই কেসগুলো ডিফাইন করা হয়। এখন সে ধরে নেওয়া হচ্ছে ভেরিয়েবলের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আসবে। সো তাহলে কি 5, 10 এভাবে করে দেওয়া হচ্ছে। সেখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এবং ব্রেক। তো এই ভেরিয়েবলের মানের উপর বেস করে কেসগুলোকে এভাবে সাজানো হয়, এবং যখন এই ভেরিয়েবলের মানের সাথে কেস মিলে যাবে তখন সে ভিতরে ঢুকে কাজ করবে, এবং ফাইনালি একটা ব্রেক দেওয়া আছে না? ব্রেকটা যখন পাবে, দেখেন এই যে নেটবিনসে আছেন, এই বাম পাশ থেকে দেখেন এই পুরোটা কি ব্লক। তো যখনই কোনো একটা কেস ট্রু হবে, ভেরিয়েবলের মানের সাথে যে কেসটা মিলে যাবে সেই কেসটা এক্সিকিউট করার পর ব্রেক দেওয়ার পর সেখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, ব্লকের বাইরে চলে আসবে। যদি কেউ ভুল করে ব্রেক না দেন তাহলে কিছুই হবে না। এটা তো হবেই, পাশে পাশে কি এটাও হবে। তো সে শুধু সে যখন একবার কেস চেক করবে, কেস যখন মিলে যাবে, এরপরে সে আর চেক খুঁজবে না, এরপরে সে খুঁজবে কি? ব্রেক। ভেরি গুড। যখন সে প্রথমে চেক খুঁজলো, চেক মানে কেসটা সে প্রথমে চেক করবে, ভেরিয়েবলের মানের উপর বেস করে কেসগুলো ডিফাইন করা হয়। সো ভেরিয়েবলের মধ্যে কত আছে সে তো জানে, সো চেকগুলো কেসগুলো সে ফাইন্ড করার চেষ্টা করবে। যখন দেখলো যে না এই মানের সাথে এই চেকটা মিলে গেছে, এরপর সে কি খুঁজবে? ব্রেক। ব্রেক না পাওয়া পর্যন্ত সে এক্সিকিউট করে আসবে। ইনফ্যাক্ট এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে আউটপুট কি আসবে? এখন অবশ্য এটাই আসবে, তাই না? এখন কি আসবে? হ্যালো বাংলাদেশ আসবে। যদি এখানে ব্রেকটা মুছে দিই তাহলে কি আসবে? তাই না? যদিও এখানে কেসটা কি মিলবে, তো একবার কেস চেক করার পর পরবর্তী টাইমে সে কি আর কেস চেক করবে না? সে চেক করবে কি? ব্রেক। সে খালি খুঁজবে ব্রেক। ব্রেক না পাওয়া পর্যন্ত সে করতেই থাকবে, সে আর কিছু দেখবে না। অপদার্থ কোথাকার। ঠিক আছে, হ্যাঁ, একটু বুদ্ধি করে করলে তো সে তো বুঝতেই পারে যে না ছেলেটা ভুল করে এখানে ব্রেক দেয় না, আমি দিয়ে দিই, তাহলে ভালো হতো না? অপদার্থ। হ্যাঁ, দেখেন কি আসছে? হ্যালো বাংলাদেশ। কারণ কি? কারণ এখানে ব্রেকটা আছে। ঠিক আছে, ঠিক আছে। হায়দার আলী, হায়দার আলী হোমিস্টিক কই? চাপাই কোথায়? শিবগঞ্জ থানা আছে। ভালো। তো আপনি এটা কাজ করতে পারেন। এখন তো গরমের দিন না, শীতের দিন না? না না না, আপনি কি আম খান? খায়, আপনি যদি নিয়ে আসেন তাহলে খাবে, সমস্যা নেই। নিপা, মোনালিসা শোনেন, শোনে নাই, আচ্ছা ঘুরে আসো, একটু পেন দেওয়া লাগবে।
নিপা আসছেন? এই পেন ড্রাইভের মধ্যে যা আছে সব কপি করে রাখেন। আচ্ছা, আপনাদের এখানে কারোর কাছে পেন ড্রাইভ হবে? একজনের পেন ড্রাইভ দেন আমাকে। আচ্ছা, পেন ড্রাইভ কারোর কাছে পেন ড্রাইভ হবে না? আপনাদের ডাটাগুলো দেওয়ার জন্য, আমার কোনো কাজে লাগবে না, আপনাদেরই কাজে লাগবে। নিপা ওই সাদাটার মধ্যে যা আছে সব কপি করে রেখে পেন ড্রাইভটা আমাকে দেন। হ্যাঁ, কপি করেন, কাট করেন না। আচ্ছা দেখেন, তাহলে সুইচ কেস কাজ করে? কাজ করে, ফাইন। কারো কোনো কোশ্চেন আছে? এই যে হ্যালো বাংলাদেশ, হ্যালো ঢাকা চলে আসছে, কারণ কি? হ্যাঁ, ব্রেক ইউজ করেন। আপনারা মোশাররফ করিমের আমেরিকান নাটকটা দেখছেন? ভালো লাগছে না? ওই রকম আর কি। হ্যাঁ, ব্রেক ব্রেক, সো নাইস। তাহলে আমরা এক অথবা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানোর জন্য যে 4টা সিনট্যাক্স আছে, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এবং সুইচ, আমরা এই সিনট্যাক্স গুলো নিয়ে একটু প্র্যাকটিস করলাম, তাই না? তো চলেন এবার রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স গুলো নিয়ে প্র্যাকটিস করি। এটা একদম সহজ। রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স কয়টা আছে? For formula কি আর হবে? While, do while, আরেকটা জন্য কি? For each। ঠিক আছে? সো রিপিটেড স্টেটমেন্ট কেন বা কি এ বিষয় নিয়ে আমরা থিওরিক্যাল আলোচনা করছি, এখন প্র্যাকটিক্যাল আলোচনায়। সো ফর এর কাজটা প্রথমে দেখব। সো ফর লুপটা কিভাবে কাজ করে খেয়াল করেন। হ্যাঁ, সো ফর, এটা হচ্ছে ফরের স্ট্রাকচার। হ্যাঁ, এখন কি করতে হবে? প্রথমে দিতে হবে ইনিশিয়ালাইজেশন, তাই না? আমি একটা ভেরিয়েবল নিলাম $i ইজিক্যাল টু বলে দিলাম যে লাইক 10। পিছনে নিয়ে নেন ভাইয়া। আমি ভয় পেয়ে গেছিলাম। যদি বড় হয় স্যার শুনুন, বসেন, দেন না একসাথে গেলে বাইরের সাথে বাইরে থেকে কোনো গেস্ট আসছে? আমার একটা গেস্ট আসছে, আমার একটা ফ্রেন্ড আসছে। আচ্ছা দেখেন, নাও আপনারা কেউ রান করেন না, ঠিক আছে? একটু বলেন আউটপুট কি আসবে? কিছু আসবে না, ফাজলামি এডিকো আছে তারপর আসবে না। হ্যাঁ, সো আমরা তাহলে একটু স্টাডি করি কেন আসবে না। হ্যাঁ, একজন বলছে আসবে না। সো ফর লুপের মধ্যে প্রথমে কি থাকে? ইনিশিয়ালাইজেশন, এরপরে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। এখন বলতে পারেন যে প্রথমে ইনিশিয়ালাইজেশন কেন? প্রথমে যদি ইনক্রিমেন্ট দিত তাহলে সমস্যা কি হইতো, তাই না? এর একটা ব্যাখ্যা কিন্তু আছে আপনার কাছে, দেখেন একটু মিলিয়ে দেখেন, চিন্তা করে দেখেন ঠিক আছে কিনা। যখন একই কাজ বারবার করতে হবে, একই কাজ বারবার করতে হচ্ছে, একই কাজ বারবার করতে হচ্ছে,
তো তাহলে প্রথমে কি আসবে? আপনি কাউকে ইনস্ট্রাকশন দিলেন যে এই কাজটা তুমি 100 বার করো, আপনি কাউকে বললেন যে এই কাজটা তুমি 100 বার করো, তো সে আপনাকে কি করবে যে ঠিক আছে ভাই শুরু করবো কোথেকে বলেন। আপনারা কাউরে র্যাক দিতেছেন, বলতেছেন যে তুই এটা কর 100 বার ঘুরান দিয়ে এখান দিয়ে খালি গায়ে, ঠিক আছে? তো বলবো যে ভাই শুরু করবো কোথেকে, দৌড়ানো শুরু করবো কোথেকে, বলবে না এটা? হ্যাঁ, তো আপনি বলে দেবেন যে এখান থেকে দৌড়াও, সে বলবেন যে কিরকম ভাবে দৌড়াবো, মানে কতক্ষণ দৌড়াবো, যে 100টা ঘুরান দাও, নাকি বলবে যে না কি মতো এক পর্যন্ত দৌড়াইতে থাকবি, এরকম তো না, তুই 100টা দৌড় দিবি এখান দিয়ে। তো সে 100টা দৌড় দিল, এবার বললো যে দৌড়াবো কিভাবে, জোরে জোরে নাচতে আস্তে, মানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কিভাবে হবে সেটাও বলে দিতে হবে। এটা হচ্ছে লজিক, আর কিছু না। ফর লুপটা আপনি যখন কাকে র্যাক দিচ্ছেন এভাবে ফর লুপ দিয়ে র্যাক দেন, ঠিক আছে? সো নাও তাহলে কি হচ্ছে, শুরু করতেছে 10 দিয়ে, এবার এখানে এসে কন্ডিশনটা চেক হচ্ছে কতবার সে দৌড়াবে। সো নাও আয়ের মধ্যে কত আছে 10, বলা হচ্ছে 10 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 10 20 চাইতে সমান অথবা বড়, তাই না? ঘটনা কি সত্যি? কিরাজিরি গুলো না? আচ্ছা যাই হোক, গুড। এরপর এখানে কি করা হয়েছে, বাড়ানো হয়েছে, তাই না? এক এক করে আপনারা একটু খেয়াল করবেন, হাত চালানোর দরকার না, আমি পরে হাত চালানোর সময় দিব, বাট আমি কিছুক্ষণ পরে একটা কোশ্চেন করবো, তার অ্যান্সার দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে আমি বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, নাইস। তাহলে ঘটনাটা কি, তো ফর লুপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে স্ট্রাকচার, ওর যে লুপটা তৈরি করছে, সিনট্যাক্সটা যে তৈরি করছে সেইভাবে দিয়ে দিছে। কি প্রথমে দিতে হবে ইনিশিয়ালাইজেশন, এরপরে কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। সো নাও এখন আমরা দেখতেছি ভেরিয়েবলের মধ্যে 10 দেওয়া হয়েছে, এর মধ্যে একটা কন্ডিশন চেক করা হয়েছে, কন্ডিশনটা কি ট্রু না ফলস? ফলস। এখানে 1 বাড়ানো হয়েছে, এখানে ডিকো করানো হয়েছে, দেখি কি হয়। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখতেছি আউটপুট কিচ্ছু নাই। আচ্ছা, কন্ডিশনটা ফলস, তাহলে এবার কি করি, কন্ডিশনটা ট্রু করে দেই। আপনিও কি ক্লাসের আজকে প্রথম? এর আগে কয়টা ক্লাস করছেন? একটা। আপনাকে তো আমি ওনাকে ছিলেন আপনারা? আপনি আমার দেখছেন কবে? সবগুলো করছেন? আসেন আসেন আসেন। আপনাদের অনেকে আমি দেখে নেই, যেমন আপনাকে দেখে নেই, আপনারা দেখে নেই, আপনারা দেখে নেই, আপনারা দেখে নেই, আপনারা দেখছেন? হ্যাঁ, আজকেই ফার্স্ট। কোপ আপ করার তো ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, পেন ড্রাইভটা সবার কাছে পাস করতে হবে, ঠিক আছে? যার যার নামের ফোল্ডারটা শুধু কপি করে নেবেন। ফোল্ডারটা বেস্ট স্যার হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ব্রিজ অপশনগুলো স্যার, হ্যাঁ হ্যাঁ আনসার না দিয়া ওই জুয়েল গ্রুপে আপলোড করে দেবে, যারটা সবাই ডাউনলোড করে নেবে, শর্টকাটে দিতে পারে, ঠিক না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আব্বা বলেন। আপনি একা গেছেন কেন মসজিদ? ও, এখন কোথায় আছেন? ও আচ্ছা ঠিক আছে, মারে ফোন দেন তাহলে, সাবধানে যান। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, মারে ফোন দেন, একটা ফোন দেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই আপনি এই ক্লাসে না? হ্যাঁ, জান পিছনে বসেন। হুম
Sure. দাও এদিকে চলে যাবো মেহেদি আমাদের নিট নাই আমার স্যার ব্যাচ 3 গুলো তো আপনাকে দিছিলাম মনে হয়। সবার পার্সোনাল ডকুমেন্ট আছে দরকার নেই দুজনে তো ফর লুপ নিয়ে কথা হচ্ছিল। সো এক বা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড করার জন্য আমাদের হাতে 6টা সিনট্যাক্স আছে, তার মধ্যে একটা হচ্ছে ফর। ফরের সিনট্যাক্সটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা প্রথমে দেখলাম এখানে দিতে হয় ইনিশিয়ালাইজেশন, এরপর থাকে একটা কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আর মাঝখানে আমাকে যে কাজটা বারবার করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে দিতে হবে। তো আমরা প্রথম অবস্থায় দেখলাম যখন এখানে কন্ডিশন ফলস হচ্ছিল তখন ভিতরে সে যাচ্ছিল না, তাই না? তার মানে এখান থেকে একটা ডিসিশন নেওয়া যেতে পারে যে ফর লুপের ক্ষেত্রে যখন কন্ডিশন ফলস হবে তখন সে ভিতরে যাবে না, মানে ভিতরে যাওয়ার জন্য কন্ডিশনটা কি হইতে হবে? ট্রু হইতে হবে। তাহলে এখন এই অবস্থায় কি হবে? 10 থেকে 20 পর্যন্ত হ্যালো ওয়ার্ল্ড দেখাবে এবং তারপরে কি কাজটা শেষ হয়ে যাবে, তাই না? আমরা চেক করে দেখি। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড কতবার আসছে? 10 থেকে 20। এটা বোঝার জন্য আমরা এখানে একটা কাউন্টার সেট করে দিতে পারি, অথবা এখানে এভাবে দেখতে পারি টোটাল 10 বার আর কি, তাই না? 10 থেকে 10 বার আর কি। হ্যাঁ, নাইস। তাহলে আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমরা যদি ডিরেক্ট এভাবে করে দিই ইকো $i একটা এমটি স্ট্রিং, চেয়ার এখানে আরেকটা আছে, চেয়ার অনেক বেশি চেয়ার আরেকটা নেন। ভিতরে সবগুলো আছে, সম্পূর্ণ নয়। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা এভাবে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যখন এখানে ডিরেক্ট এই ভেরিয়েবলটাই দিয়ে দিচ্ছিলাম এবং এখানে একটা এমটি স্ট্রিংকে আমরা কি করে দিলাম? অ্যাপেন্ড করে দিলাম ভেরিয়েবলটার সাথে। এবার যদি আমরা রিলোড দিই
আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 20 পর্যন্ত চলে আসছে, তাই না? তো সেম কাজ আমরা যদি আবার পুরো উল্টোটা করতে চাই, বলা হচ্ছে যে লাইক কেউ আপনাকে বললো যে 50 থেকে 40 পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে কি করতে হবে? শুরুতে দিতে হবে কত? 50, তাই না? যেখান থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, আর এখানে হচ্ছে কিভাবে আগাবে কিভাবে বাড়বে। সো আমি স্টার্টিং পয়েন্ট এখানে দিয়ে দিলাম, এন্ডিং পয়েন্ট এখানে দিয়ে দিলাম। এবার ভিতরে আমি জানি যে ভিতরে যদি সে যায় তাহলে কন্ডিশন ট্রু হলে যাবে, তাই না? তো এখানে কি কন্ডিশন ট্রু না ফলস? ভিতরে যাবে না, তাই না? ভিতরে যাবে না, চেক করি। ভিতরে সে যাচ্ছে না। এখন মনে করেন কন্ডিশন ট্রু করে দিলাম, তাহলে কন্ডিশন ট্রু করে দেওয়ার পর কি অবস্থা খেয়াল করে দেখেন। এখন রান করলে কি হবে? বাড়তেই থাকবে, তাই না? এই কন্ডিশনটা ফলস হবে কখন? এইভাবে যদি ইনস্ট্রাকশন সেট করা থাকে তাহলে এই কন্ডিশনটা কখনোই কি হবে না, তাই না? সে দৌড়াতেই থাকবে, দৌড়াতে দৌড়াতে 100 কিন্তু সে মারা যাবে। 2,191,000 হ্যাঁ, ঠিক আছে, ওকে। নাও মাইনাস মাইনাস দিয়ে দিলাম, তার মানে কি 50 মানটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। নাইস। এরপরে আমরা ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখবো, খেয়াল করেন। সো একটু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি $x, যার মধ্যে মান দিয়ে দিচ্ছি 10, হোয়াইল সো হোয়াইলের মধ্যে এখানে আমাকে কন্ডিশন সেট করে দিতে হবে। সো কন্ডিশনটা কিরকম হবে আমি বলে দিলাম যে $x is greater than 20, এখানে বলে দিলাম ইকো $x, এখানে বলে দিলাম যে লাইক x প্লাস প্লাস। অলরাইট, সো নাও এই ধরনের একটা স্টেটমেন্ট আমরা মানে এইভাবে আমরা ইনস্ট্রাকশন সেট করলাম কিছু। এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা ভেরিয়েবল, এর মধ্যে 10 একটা ফিক্সড ভ্যালু রাখা হয়েছে, এরপরে একটা কন্ডিশন তৈরি করা হয়েছে এখানে। তো কন্ডিশনটা কি রিটার্ন করবে? ফলস না ট্রু? ফলস। তো দেখি আমরা ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন ফলস হলে ভিতরে যাচ্ছিল না, সো হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন ফলস হলে ভিতরে যায় কিনা দেখে আসি। তো আমরা দেখতে পাচ্ছি কিছুই নাই, তার মানে কি ভিতরে এসে যায় নাই, তাই না? সো কন্ডিশনটা ট্রু করে দিই। এবার কন্ডিশনটা ট্রু করে দিলাম। নাও বলা হচ্ছে x বিশের চাইতে ছোট, আসলে তো তাই, তাই না? এখন আউটপুট কত আসবে বলেন তো? 10 থেকে, ভেরি গুড, ঠিক আছে। এখন কত আসবে? 10 থেকে, আচ্ছা 20 না 20, যাই হোক এটা হলেই হবে। সেইভাবে হোয়াইল লুপটা কাজ করে। সেম ভাবে আমরা কি অপোজিটটা হলেও করতে পারবো, তাই না? নাইস। সো এটা ছিল হোয়াইল লুপের ক্যারেক্টার। এবার ডু হোয়াইল লুপ দেখেন, আমাদের আরেকটা রিপিটেড স্টেটমেন্ট বাকি আছে, ডু হোয়াইল। সো ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করবে দেখেন। প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে একটা মান নিয়ে নিলাম, এরপরে বললাম ডু লাইক ইকো while so this is our কি বলতে পারি এটাকে, this is our instruction, right? এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। সো এই ইনস্ট্রাকশনের সাথে মিল রেখে আমাকে কাজ করতে হবে, তাই না? তো এখানে যেটা করা আছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আউটপুট কি আসবে বলেন? তাই না? তো এখানে বলা হচ্ছে যে x এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা, ফিক্সড ভ্যালু 10। এরপরে বলা হচ্ছে ডু, কাজটা করো। কি করবে? ইকো করবে কাকে? x কে। x এর মধ্যে কত আছে? 10 দেখাই দিল। এরপরে কি করতে বলছেন? তারপরে তাকে কি করতে বলছেন? চেক করো, কন্ডিশন চেক করতেছে ফলস। তো ডু হোয়াইল লুপটা ক্ষেত্রে এখানে কিন্তু কন্ডিশনটা ফলস, তাই না?
সো কন্ডিশন ফলস হলে কাজটা হয় কিনা দেখি। কি হয়েছে, একবার হয়েছে না? তার মানে আমরা যদি এমন যদি সিচুয়েশন আসে যে আমাকে একই কাজ বারবার করতে হবে, কন্ডিশন ফলস হলে করবে না, তাহলে আমরা ইউজ করবো কোনটা, ফর হোয়াইল দুইটা। আর যদি বলে একই কাজ বারবার করতে হবে, কন্ডিশন ফলস হলে করবে না, আবার একবার করবে, কোন একটা কাজ বারবার করবে, একবার করবে তারপর কন্ডিশন চেক করবে। এই ধরনের সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করবো, এটা হোয়াইল, ডু হোয়াইল। ঠিক আছে, এটার প্র্যাকটিক্যাল ইউজ আছে বাট খুব কম আর কি। অনেক বড় প্রজেক্ট ছাড়া ছোটখাটো প্রজেক্ট এটা লাগে না। আপনি যদি একটা ওয়েব বেজ ইআরপি সফটওয়্যার তৈরি করতে যান, সেক্ষেত্রে এগুলোর ব্যবহার হয়তো আসতেও পারে, নাও পারে, ইন দ্যাট কেস। ওকে, সো ছোটখাটো কাজের ক্ষেত্রে এগুলো আসবে না আর কি। বাট আপনি জেনে রাখলেন যে এরকম সিচুয়েশন যদি আমার সামনে আসে যে আমাকে একবার কাজটা করতেই হবে, তারপর আমি কন্ডিশনটা চেক করব, রাইট? তখন আমাকে এই সিনট্যাক্স ইউজ করতে পারি আমরা চাইলে। সো নাও আমাদের লাস্ট আরেকটা সিনট্যাক্স বাকি আছে, সেটা হচ্ছে ফর ইজ, তাই না? সো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ। ফর ইজটা এতগুলোর মধ্যে সবচেয়ে সহজ। সো ফর ইজ একটা কাজ করে মেইনলি অ্যারে নিয়ে, রাইট? অ্যারে নিয়ে কাজ করে। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু কিছু রিপিটেড স্টেটমেন্টের কিছু সিনট্যাক্স থাকে যারা অ্যারে নিয়ে কাজ করে। সো বিফোর উই স্টার্ট ফর ইজ লুপ প্র্যাকটিস, আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অ্যারে নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি। হ্যাঁ, অ্যারে আলোচনা হওয়ার পরেই কিন্তু আমরা ফর ইজ লুপটা প্র্যাকটিস করবো। সো নাও এবার আসেন, অ্যারেটা কি? সো হোয়াট ইজ অ্যারে? বলেন বলেন বলেন, একটু ঝেড়ে কাশেন। কালেকশন অফ ভ্যালু বাট সেম টাইপ। জাভার মতো সঙ্গে হয়ে গেল, সি শার্পের মতো হয়ে গেল, পিএসপির মতো। বলেন, পিএসপি হচ্ছে বেস্ট, কারণ কি এর কোনো রুলস নাই, এ হচ্ছে ওপেন সোর্স। ঠিক আছে, এটা হ্যাঁ পিএসপি এত পাওয়ারফুল বা এত পপুলার পিছনে মেন কারণ হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কেউ চাইলে স্ট্রাকচারেড ভাবেও কাজ করতে পারবে, আর উল্টাপাল্টা ভাবেও কাজ করতে পারবে, তাই না? সো অ্যারেটাকে বলা আছে কি, কালেকশন অফ ডাটা। আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা ভেরিয়েবলের মধ্যে এট এ টাইম কয়টা ডেটা রাখা যায়, কয়টা ইনফরমেশন রাখা যায়? একটা। আপনি যখন বিগ ডাটা নিয়ে কাজ করবেন, অনেক বড় কোনো একটা সফটওয়্যারে কাজ করবেন, তখন আপনাকে অনেক বেশি ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। সো একটা ইনফরমেশন এট এ টাইম একটা ভেরিয়েবলে রাখা যায়, কারণ আমরা জানি ভেরিয়েবলের চরিত্র ভালো না, তাই না? কথা কি ঠিক আছে? হ্যাঁ, লেটেস্ট মানটাই কি হয়? আমি কি ভুল বললাম? একটু হাসলেন না আপনারা, কষ্ট পাইলাম। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাবে, আমারও দিন আসবে। নাইস। সো নাও বলা হচ্ছিল যে অ্যারে কালেকশন অফ ডেটা। হ্যাঁ, আমরা এট এ টাইম একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটাই রাখতে পারি, বাট আমি যখন বড় কোনো সমস্যা নিয়ে কাজ করব, তখন আমাকে অনেকগুলো ইনফরমেশন রাখতে হবে। সো অনেকগুলো ইনফরমেশন রাখার জন্য তাহলে আমার কি লাগবে? অনেকগুলো ভেরিয়েবল লাগবে। এখন অনেকগুলো ভেরিয়েবল নিয়ে যখন আমরা কাজ করব, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব, এক ফাংশন থেকে আরেক ফাংশনে যাব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এক ফাইল থেকে আরেক ফাইলে যাবে, তখন কি আমাকে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে? তো সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কোনো একটা আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি 100টা ইনফরমেশন রাখতে চাচ্ছি, আমার কয়টা ভেরিয়েবল লাগবে? 100টা। নর্মালি আমরা এই ক্লাসের এখন পর্যন্ত যেভাবে প্র্যাকটিস করে আসছেন, 100টা ইনফরমেশন রাখার জন্য ভেরিয়েবল কয়টা লাগবে? 100টা। একটা ভেরিয়েবলের মধ্যে 100টা রাখা যাবে? এখন পর্যন্ত এই ক্লাসে যেটা প্র্যাকটিস করছেন রাখা যাবে না। তার মানে 100টা ভেরিয়েবলের 100টা ডেটার জন্য আমার 100টা ভেরিয়েবল লাগবে। এখন 100টা ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি, আমার তো মনে হয় যে 100 নাম্বার যখন আসবেন তখন আপনার 1 নাম্বারের নাম কি দিয়েছেন এটা মনে থাকবে না। আমি রাইট? হ্যাঁ, 100 নাম্বার ভেরিয়েবলের নাম যখন আপনি দিবেন, 1 নাম্বারে কি দিয়েছিলেন সেটা আপনার মনে থাকবে না। সো নাও, তো এই সমস্যা ওভারকাম করার জন্য কি করতে হবে? তখন তারা সবাই ডাকলো, বসলো, যেটা এভাবে তো করা যাচ্ছে না, ভেরিয়েবলের এই সমস্যা। তাহলে আমার কি করতে হবে? আমার ডাটা, বিগ ডাটা নিয়ে কাজ করতে হবে। ওনাকে দেখার কি আছে? আপনাদের সবার চোখের দিকে তাকায়, আমি দেখি সবার দিকে তাকায় আছে। আসতেই পারে। কে বললো এটা? আপনি ডাক্তারের কাছে যাবেন। ওকে,
Okay, just kidding, huh? Don't take it otherwise. Okay? Fine. Now, হ্যাঁ, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে একটা প্রবলেম হচ্ছিল, অ্যারে নিয়ে কিন্তু কথা বলতেছিলাম, পাশাপাশি গসিপিং করলে কিন্তু হবে না, বুঝছেননি? সো নাও কি বলা হচ্ছিল যে আমি 100টা ডাটা রাখার জন্য আমার 100টা ভেরিয়েবল লাগবে। এখন এরকম সমস্যা হইলে আমি 100 নাম্বার ভেরিয়েবলের যখন নাম দিব 1 নম্বরে কি দিয়েছিলাম সেটা ভুলে যাব, তাহলে আমাকে তো মনে তো অবশ্যই রাখতে হবে, কারণ আমি কাজটা করবো পুরোটা। তো সেক্ষেত্রে তাহলে কি করা হবে, এই জন্য তারা একটা মিটিং ডাকলো, মিটিং ডেকে শাহবাগে ছিল, ওখানে আপনারাও গেছিলেন, আমি 2 জনকে হাজারকেও দেখছিলাম। হ্যাঁ, সো তারা বললো যে ঠিক আছে আজকে থেকে একটা সিনটেক্স নাও, এর নাম হচ্ছে অ্যারে, রাইট? তখন এই অ্যারেটা তারা বললো যে ঠিক আছে একটা সিনটেক্স অ্যারে, এর মধ্যে আমরা চাইলে মাল্টিপল ডাটা রাখতে পারবো। 100 কেন, আপনি 1 কোটিও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো ভেরিয়েবল কয়টা হবে? একটা, যার মধ্যে আপনি মাল্টিপল ডাটা রাখতে পারবেন। তো এই জন্যই বলা হচ্ছে অ্যারেটা কি, আমরা বলতে পারি এভাবে, অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা এট এ টাইম মাল্টিপল ডাটা রাখতে পারি, এন্ড দ্যাটস অল। ওকে, অ্যারে হচ্ছে কি একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ডাটা রাখতে পারি। তো আমাকে কি জানতে হবে, যে কথাটা এখান থেকে বলা হচ্ছিল সেটা, এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, পিএইচপি তে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে। যাদের সামনে কম্পিউটার আছে, হ্যাঁ, আপনারা পারেন কম্পিউটার সবাই, বাট তারপরে কিন্তু প্র্যাকটিস করতে হবে যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, কারণ এটার জন্য কিন্তু একটা আমাদের মোটিভেশন কাজ করে যে না আমরা কেন এই কাজটা করব। বলেন তো কি? আমি এই কথাটা মাঝে মধ্যে ছেলে মেয়েদের সাথে শেয়ার করি আপনাদের বলার জন্য এবং নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য, কারণ আমিও তো আপনাদের মতোই, বুঝেন না বিষয়টা? সো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখলেন না সাকিব কিভাবে ডাবল সেঞ্চুরি করে ফেললো, বুঝতে পারতেছেন? ওটা সে তো পার্সোনালি সে তো সাকসেসফুল নাকি, রাইট? অ্যাজ এ পার্সন হিসেবে সাকসেসফুল, টিম ওয়াইজ, রাইট? টিম ওয়াইজ কাজটা আউটপুট নিয়ে আসতে পারে, এটা টিমের ব্যর্থতা, রাইট? বাংলাদেশ টিমের একটা বিশাল প্রবলেম আছে, কোনো লিডার নাই। মাশরাফি আছে দেখে এতক্ষণ আছে আর কি, যাই ওদিকে না যাচ্ছি। সো যেটা বলা হচ্ছিল অ্যারে, হ্যাঁ, সো পিএইচপি তে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব, একটা ভ্যারিয়েবল নিচে ডেটা ইজিক্যাল টু কি লিখতে হয়, অনেকগুলো প্রসিডিউর আছে, তার মধ্যে একটা যেভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, তাহলে এখন এই ডাটাটা হচ্ছে কি আমার একটা অ্যারে। সিঙ্গেল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আমি বললাম $নেম, এটা হচ্ছে কি আমার সিঙ্গেল ভেরিয়েবল, আর এই ডাটাটা হচ্ছে কি অ্যারে। তো সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু রাখতে হয়, $নেম ইজ ইকুয়াল টু আমি বলে দিলাম মেহেদি, আর অ্যারের মধ্যে ভ্যালু রাখবো কিভাবে, $data, ওকে। সো দিস ইজ সিঙ্গেল ভেরিয়েবল এবং দিস ইজ অ্যারে ভেরিয়েবল। কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভ্যালু রাখতে হয়। সো এই যে মাঝখানের যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে কি ইন্ডেক্স। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা এখানে লিখে দিচ্ছি স্ট্রিং এর মধ্যে, এটাকে বলা হচ্ছে কি ইন্ডেক্স। তো সিঙ্গেল ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে এভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্স, সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা এভাবে মান রাখতে পারি, অ্যারের মধ্যে আমরা এভাবে ইন্ডেক্স ধরে ধরে, তাই না? আমার যেটা দরকার, যে ডাটাটা দরকার সেটা ডাটা আমি এখানে রেখে দিলাম। অলরাইট, সো নাও যেহেতু ইন্ডেক্সের মাধ্যমে অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয়, সো ইন্ডেক্সের উপর বেস করে আমরা অ্যারেকে কয় ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে, না? একটা হচ্ছে কি নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো মাল্টি ডাইমেনশনাল বলা হচ্ছে এখানে আপনারা অনেকে বলেন 2D 3D 5D 6D 7D, ঠিক আছে? কিন্তু ন্যাচারালি যেটা চিন্তা করা যায়, যখন একটা 2D অ্যারে হবে সেখানে আপনি আজকে থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত ডাটা রাখতে চান, তাও 2D অ্যারে শেষ হবে না। আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি যদি আজকে থেকে একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং এখানে ডাটা রাখা শুরু করি, কিয়ামতের আগ পর্যন্ত ডাটা রাখলাম, 2D অ্যারেতে রাখলে সেটা শেষ হবে না। তো 3D 4D এটা তো এটা চিন্তা করা, আমি চিন্তা করতে পারি না আর কি, যে এতে কত ডাটা এখানে রাখা যাবে, রাইট? ওকে, সো
তাহলে অ্যারে তৈরি করলাম, এবার অ্যারের মধ্যে আমরা ভ্যালু রাখবো। তো মনে করেন ডেটা বলে দিলাম 0, 10, ডেটা 1, 20, ডেটা 2 ইকুয়াল টু 30। সো আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে কিছু ভ্যালু রেখে দিলাম। এবার সিঙ্গেল ভেরিয়েবলের আউটপুট কিভাবে দেখে? ইকো ভেরিয়েবলের নাম, তাই না? ইকো ভেরিয়েবলের নাম। এবার অ্যারের আউটপুট আমরা কিভাবে দেখব? বলে দিলাম ইকো অ্যারের নাম বলে দেই। একটা থ্রেড খেয়ে আসি সকাল সকাল। এই ইররটা খান সবাই দয়া করে প্লিজ, কারণ এরকম ইরর সামনে আপনি কোটি কোটি খাবেন। সো ইরর দেখে যারা আপনি বুঝতে পারেন যে আপনার কোথায় ভুল হয়েছে। এই কমন সেন্সটা আপডেট করাটা দরকার সবার। ওকে, সো নাও আমরা একটা কাজ করি, এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই। তো বিআর ফরওয়ার্ড স্ল্যাশের উপরে কি নিয়ে কাজ করা হচ্ছিল? সিঙ্গেল ভেরিয়েবল। আর বিআর এর নিচে মানে ডট ডটের নিচে আমরা অ্যারে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছিলাম। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মান রাখলাম, আউটপুট দেখলাম। অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মান রাখলাম, এবার আউটপুট আমি ডিরেক্ট অ্যারে কি করে দিলাম, দেখি কি হয়। সো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন কি আসছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আপনারা ভবিষ্যতে এরকম বহুত ইরর খাবেন। সো এর অ্যারে টু স্ট্রিং কনভার্সন দেখলেই কি বুঝবেন যে আমি একটা ভেরিয়েবল কি করছি, অথচ সেটা ভেরিয়েবল সেটা অ্যারে ভেরিয়েবল। অ্যারে ভেরিয়েবলকে কখনো এভাবে কি করা যায় না। ভ্যালু রাখছেন কিভাবে? ইন্ডেক্স ধরে ধরে। সো ভ্যালু দেখতে হবে কিভাবে? ইন্ডেক্স ধরে ধরে। সো আমি এখানে বলে দিলাম যে লাইক 100। সো নাও হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ। এর আমার কোন ইন্ডেক্স কি আছে? নাইস। এবার রিলোড দেই, কি দেখাচ্ছে? আনডিফাইন্ড অফসেট কত? 100। এই রটও আপনারা খাবেন, ইনফ্যাক্ট নেক্সট ক্লাসেও খেতে পারেন বা তারপরে ক্লাসে খাবেন আশা করি। সো আনডিফাইন্ড অফসেট মানে কি? আনডিফাইন্ড অফসেট এবং আনডিফাইন্ড ইন্ডেক্স একই জিনিস। আনডিফাইন্ড অফসেট এবং আনডিফাইন্ড ইন্ডেক্স একই জিনিস। যখন এখানে নোটিশ আসতেছে আনডিফাইন্ড অফসেট অথবা আনডিফাইন্ড ইন্ডেক্স, তার মানে কি? মানে হচ্ছে আমি কোনো একটা অ্যারের ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, অথচ সেটা তার মধ্যে নাই, তাই না? এটা তো একদম সিম্পল। সে তো ভদ্রলোক। যদি আপনার মতো মানুষ হতো, আমার মতো মানুষ হতো, তাহলে কি করতো? ঠিক আছে, মারামারি। সে বলতো চল তোর আজকে ঘাড়াই না, কি বলেন আপনারা? ঘাড়ান না? ঠিক আছে, নাইস। সো নাও তাহলে এবার চেক করি, এরকম আসতেছে। এখন যদি আমরা এখানে বলে দিই যে লাইক 0, 10, আউটপুট চলে আসছে, তাই না? সো নাইস। এখন এখানে আরেকটা এক্সেপশন আমরা খেয়াল করি। সো মনে করেন আমি এখানে দিলাম 10, এখানে দিলাম লাইক 11, আবার এখানে দিলাম 200, এখানে দিলাম 5, 6, এখানে দিলাম 2, এখানে দিলাম 1। সো নাও হোয়াট শুড বি গোয়িং অন? এখানেই ল্যাঙ্গুয়েজের স্মার্টনেসটা বোঝা যায় আমার কাছে। এটা মনে হয় যে এখানে নর্মালি ইন্ডেক্সগুলো যখন আমি দিয়ে দিচ্ছি, যখন আমি কোনো একটা অ্যারের মধ্যে ভ্যালু রাখবো, যখন আমি ইন্ডেক্স ধরে ধরে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, তখন আমি কি আমার ইচ্ছা মতো ইন্ডেক্স দিতে পারি, নো ম্যাটার। বলতেই পারে যে 0-র পরে 11 কেন আসলো, রাইট? 0-র পরে কত আসা উচিত ছিল? 1, 2, তাই না? বাট যেহেতু আমি এখানে ইন্ডেক্স ধরে ধরে দিচ্ছি, সো কি এখানে কিন্তু আমি যদি বলি $200, আউটপুট কি আসবে বলেন? অবশ্যই আসবে। কত? 30। চেকিংস করি, ইটস ওয়ার্কিং ওয়েল। ওকে, ওর মনের মধ্যে সন্দেহ আছে যে 30 আসে নাই। ঠিক আছে, হ্যাঁ দেখা যায়। আচ্ছা নাইস। তাহলে আমরা এভাবে দিয়ে দিলাম বিষয়গুলোকে আর কি। হ্যাঁ, সো নাও এবার এখানে দেখেন এভাবে দিলাম। সো আমরা যখন পিএইচপিতে অ্যারে নিয়ে কাজ করব, আমরা এভাবে ছাড়াও আরো একভাবে ভ্যালু রাখতে পারি অ্যারের মধ্যে। খেয়াল করবেন একটু কি করা হচ্ছে এখানে।
আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করলাম তখনই আমরা চাইলে এভাবে রাখতে পারি 10, 20, 30, 40 মনে করেন 10, 20, 30, 40 করে দিলাম। সো এবার এখানে যদি 200 দিই তাহলে কত আসবে আউটপুট? কিউ এখানে স্যার 0, 1 to 3 0 থেকে 3 নাম্বার পর্যন্ত ইন্ডেক্স দেওয়া আছে। তো যখন আমি কোনো অ্যারের মধ্যে ভ্যালু রাখতেছি অথচ ইন্ডেক্স বলে দিচ্ছি না, তখন ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে? এভাবে বলেন তাহলে তো সুন্দর হয়। তাহলে যখন আমি এখানে এগুলো কি ভ্যালু না ইন্ডেক্স? ভ্যালু। যখন আমি অ্যারের মধ্যে ভ্যালু বলে দিচ্ছি, ইন্ডেক্স বলে দিচ্ছি না, তখন ইন্ডেক্সগুলো বাই ডিফল্ট শুরু হয় কোথা থেকে? 0 থেকে। সো নাও তাহলে এখন কিন্তু এখানে 200 দিলে হবে না, নেই বুঝছেননি? সো কত হবে? 0, 1, 2, 3। এখানে সর্বোচ্চ 3 আসতে পারে, 2 আসতে পারে। 2 দিলে কত আসবে আউটপুট? হায়দার আলী 20 মনে হচ্ছে। 0, 1, 2। ওকে, নাইস। তো আমরা অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু রাখতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই বিষয়টা প্র্যাকটিস করলাম। এখন খেয়াল করেন, তো আমরা মনে করেন প্রথম অবস্থায় এই প্র্যাকটিসটাই করব, ইন্ডেক্স ধরে ধরে অ্যারের মধ্যে ভ্যালু রাখবো। এবার দেখেন একই অ্যারে আমি এর মধ্যে এবার অন্য কাজ করি। আমি বললাম ডেটা নেম, আমি নেম বললাম, এখানে ইন্ডেক্স দিচ্ছি লাইক নেম, মেহেদি, ডেটা, সিটি ঢাকা, ডেটা, কান্ট্রি মোহাম্মদপুর। ওকে, নাইস। সো কাজ কি করবে চলেন দেখি করে কিনা। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এর কোনো টাইপ টিপ কিছু বলে দিই নেই। সো এর মধ্যে এগুলো কি নিউমেরিক ইন্ডেক্স, আর এগুলো হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, স্ট্রিং। যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হয় স্ট্রিং, সেটাকে কি বলা হয়ে থাকে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাই না? আমরা প্রথম থেকে কিন্তু বলতেছিলাম যে যেহেতু অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় ইন্ডেক্স ধরে ধরে, এজন্য ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো নাও তাহলে আমরা এখানে এসে এবার যদি এভাবে ইকো করি লাইক ইকো ডেটা, আমি বলে দিলাম যে নেম, এবার কি আসবে আউটপুট? ভেরি সিম্পল, মেহেদি চলে আসছে, তাই না? সো নাইস। এখন আমি তো কি করতে পারি? অ্যারে ডিক্লেয়ার করতে পারি, অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারি, অ্যারে থেকে ভ্যালু বের করতে পারি ইন্ডেক্স ধরে ধরে। এখন এমন একটা সিচুয়েশন আসলো যে না আমি অ্যারের ইন্ডেক্স জানি না। ধরেন আপনি এপিআই নিয়ে কাজ করতেছেন, তো হ্যাঁ, তো যখন আমি কোনো একটা অ্যারের ইন্ডেক্স জানবো না, তখন আমি কিভাবে, ইন্ডেক্স না জানলে কি করা যাবে? এজন্যই কি আছে? ফরিস মামু। ওকে, সো ফরিস আছে, ফরিস দিলাম। ফরিসের সিনট্যাক্সটা একটু খেয়াল করেন। প্রথমে জন্য কি লিখতে হবে ভুলে গেছি, বলেন তো একজন। ডাটা এজ ভ্যালু। ফাইন, ধন্যবাদ, এবার মনে পড়ছে। ডাটা এজ $, ভ্যালু অফ ডেটা। এখানে কি হবে? বলছিলাম না সবচেয়ে সহজ, দেখছেন? এ হলো দেশের অবস্থা। সো আমি অ্যারের মধ্য থেকে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু বের করতে পারি, ডাটা বের করতে পারি, অথবা অ্যারের মধ্য থেকে আমরা ফরেস্ট লুপ ইউজ করে। সো এই প্রথম এইটা কি? অ্যারের নাম। আমরা যে অ্যারে নিয়ে কাজ করতেছি সেই অ্যারের নাম হচ্ছে কি? প্রথম এই ভেরিয়েবলটা। এরপর এটা কি? এখানে যদি ভিডিওটা না দিয়ে XY Z দিই তাহলে কি হবে বলেন? অবশ্যই হবে। কেন হবে বলেন তো? কারণ এটা কি একটা ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে। এটার মধ্যে কি আছে? আমার সবগুলো ডাটা আছে ইন্ডেক্স আকারে। সো এখান থেকে এখানে প্রথমে কি যাবে? যখন প্রথম ইটারেশন হচ্ছে, প্রথম ইটারেশনে কি হবে? এই ডাটা অ্যারে থেকে এখানে কি যাচ্ছে? একটা ইন্ডেক্স। তাহলে প্রথম ইটারেশনে এখানে তো আমার অ্যারে দেখাই যাচ্ছে, তাই না? তাহলে বলেন তো হায়দার আলী, এখান থেকে এখানে কি যাচ্ছে প্রথম ইটারেশনে? আপনাকে জিজ্ঞেস করছি। আপনি যাওয়ার সময় হায়দার আলীকে 50 টাকা খাওয়াবেন। জি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা?
কি বললাম খেয়াল করেন আরেকবার। সো ফর ইচ লুপটা কিভাবে কাজ করে একটু খেয়াল করেন। ডেটা ফর ইচ লুপের মধ্যে প্রথমে দিতে হবে কি আমার অ্যারেটার নাম, মেন অ্যারের নাম কি ডেটা দিয়ে দিলাম। এরপরে এস দিয়ে এখানে দিতে হবে একটা ভেরিয়েবল, আমি দিয়ে দিলাম ভ্যালু অফ ডেটা। এবারে ইকো করে দিলাম ভ্যালু অফ ডেটা। সো কিভাবে কাজ করতেছে, আমার এই পুরো অ্যারে থেকে এখানে কি আসবে, একটা ইন্ডেক্স আসবে। এখানে তো আমার সবগুলো ইন্ডেক্স সহকারে অ্যারেটা আছে। প্রথম ইটারেশন এখান থেকে এখানে আসবে হচ্ছে একটা ইন্ডেক্স, এবং আমি সেই ইন্ডেক্সটা কি করে দিলাম, মনে করেন তাহলে প্রথমবার এখান থেকে এখানে কি আসবে ডেটা 0, ডেটা 0 মানে কত 10 দেখাবে। এবার দ্বিতীয়বার ইটারেশন এখান থেকে এখানে কত আসবে, ডেটা কত 11। আমি কেউ কি মনে করতেছেন ডাটা 6 আসবে? তার ব্রেনের মধ্যে ইন্ডেক্স গুলো জেনারেট হয়েছে কিভাবে, এই অনুযায়ী এই স্টেটমেন্ট গুলো কি উপর থেকে নিচে দিকে এক্সিকিউট হচ্ছে না নিচ থেকে উপর দিকে, এবং বাম দিক থেকে ডান দিকে, এবং পার্ট বাই পার্ট স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হচ্ছে সার্ভারে। সো নাও তাহলে সে কি মনে করবে যে না 0 পর 11 আছে, ঠিক আছে 6 আগে যাই তারপরে 11 যাই, এভাবে হবে নাকি? না। তো সে কিন্তু ধারাবাহিক করতে হবে, ব্রেনের মধ্যে যেভাবে এক্সিকিউট হচ্ছে এখান থেকে এখানে সেভাবে আসবে। তো প্রথমে 0 আসলো, তারপরে কত আসবে 11, তারপরে কত আসবে 200, তারপরে 6, তারপরে নেম, তারপরে সিটি, আবার কান্ট্রি চলে যাবে। দ্যাটস অল। সো আমরা একটু দেখি ব্রাউজারে, খেয়াল করেন এখানে একটা এমটি স্ট্রিং অ্যাপেন্ড করে দেওয়া হয়েছে এই ভেরিয়েবলের সাথে। আমরা ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, সামথিং লাইক দিস, সবগুলো ভ্যালু চলে আসছে না? ওকে। সো আমরা কি করলাম তাহলে, ফর ইচ লুপের মাধ্যমে কিভাবে অ্যারে থেকে ডাটা বের করতে পারে সেই বিষয়টা দেখলাম। সো এখন কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে না আপনাকে শুধু অ্যারের ভ্যালুগুলো দেখলে হবে না, আপনাকে ইন্ডেক্সও জানতে হবে। কোনো এক কারণ আমরা ভবিষ্যতে যা কিছু করব সব অ্যারে নিয়ে, ঠিক আছে? ভবিষ্যতে যা কিছু করব সব কিছু কি হবে অ্যারে নিয়ে। এই যে এখানে যারা ডেভেলপাররা বসে বসে কাজ করে ওনাদের খালি শুনি যে একটা অ্যারে নেন ঠিক হয়ে যাবে, একটা অ্যারে বাদ দেন ঠিক হয়ে যাবে। হায় হায় কয় কি, তার মানে সবই হচ্ছে অ্যারে, বুঝতে পারতেছেন? সামনে আমরা ডেভেলপার হব, যাই হই আলহামদুলিল্লাহ, সো আমাদের কি সবকিছু কিন্তু অ্যারে নিয়ে কাজ করতে হবে। সো অ্যারের মধ্য থেকে আমরা ডাটা কিভাবে ঢুকাবো, কিভাবে বের করব, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো ডাটা ঢুকানো হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে, ডাটা বের করানো হচ্ছে কি ধরে, ইন্ডেক্স ধরে ধরে। আমি সবগুলো ডাটা একসাথে দেখতে পারি কিভাবে, থ্রু ফর ইচ। এবার বলা হচ্ছে যে না আমি শুধু ডাটা দেখলে হবে না, আমার কি দেখতে হবে, ইন্ডেক্সও দেখা লাগবে। আমাকে কি করতে হবে, ইন্ডেক্স গুলো দেখতে হবে। সো কোনো একটা অ্যারে থেকে আপনি ডাটা বের করবেন ইন্ডেক্স সহকারে, তার জন্য বেশ কিছু মেথড আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা মেথড হচ্ছে প্রিন্টার, প্রিন্ট আন্ডারস্কোর আর, এর মধ্যে আমি কি দিয়ে দিলাম, মেথডের নাম দিয়ে দিলাম, সরি অ্যারের নাম দিয়ে দিলাম, ঠিক আছে না, দিয়ে দিলাম। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন কি দেখাচ্ছে, আমার অ্যারেটা প্রিন্ট করতেছে, বাট কিভাবে, এগুলো কি ইন্ডেক্স সহ না, বাট দিস ইজ নট হিউম্যান রিডেবল, রাইট? সো হিউম্যান, এটা হচ্ছে মেশিন রিডেবল। হিউম্যান রিডেবল করার জন্য হাতের নাম কি, প্রি। ওকে, সো নাও এবার চেক করি, আমরা দেখতে পাচ্ছি এভাবে চলে আসছে, তাই না? 0, 1, 1, 206 নেম, সিটি, কান্ট্রি, এবং এই পার্টিকুলার ইন্ডেক্সের এগেনস্টে ভ্যালুগুলো চলে আসছে না? সো যখন আপনার কাছে কোনো একটা অ্যারে আছে, আপনি দেখতে যাচ্ছেন এর মধ্যে কি আছে, কি করবেন? আপনি যদি ইন্ডেক্স দেখতে চান তখন ইউজ করতে হয় কি, প্রিন্টার। মেথডটার নাম মনে থাকবে না? আপনারা জানেন অনেকে, আমি জানি এটা, তারপরে একবার বলে দিলাম। সো প্রিন্টারের মধ্যে আমি অ্যারেটা পাস করে দিলাম, সে কি হচ্ছে, এই মেথডটা এই অ্যারের ইন্ডেক্স সহকারে আমাকে ডাটাগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আর একটু পরেই লাগবে, ইনফ্যাক্ট আজকে না হলে নেক্সট ক্লাসে লাগবে। সো নাও এবার এতেই ক্ষান্ত না, কখনো কখনো এমনও হওয়া লাগবে যে ইন্ডেক্স দেখবে, ভ্যালু দেখবে, পাশাপাশি এই ইন্ডেক্সের টাইপ কি সেটাও লাগবে, কতগুলো ইন্ডেক্স আছে সেটাও জানা লাগবে। মানে মনে করেন একদম জন্মদিনের ড্রেসে দেখবে অ্যারেকে, রাইট? তার জন্য কি করতে হবে, ভারডাম্প। এবার ভারডাম্পের মধ্যে অ্যারেটাকে পাস করে দিলাম, এবার দেখেন এর কি অবস্থা হয়। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন সিস্টেম ক্র্যাশ। এর মধ্যে আর কিছু আছে, ভাড়াটাম দেওয়ার পর কি হয়েছে, অ্যারেটা
যে অ্যারেটা আমরা তৈরি করলাম, দেখেন এর মধ্যে আর কিছু আছে বাকি। সো এখানে 7 মানে কি 7টা ডাটা, 7টা ইন্ডেক্স। এটা হ্যাঁ, মানে এটা 7টা বলছে, এখানে ইন্ডেক্স আছে কয়টা টোটাল? 7টা। চলেন দেখে আসি 7টা কিনা। আমার এখানে 1 2 3 4 5 6 7, ইয়েস। তার মানে এখানে প্রথম দেখাচ্ছে কত? ইন্ডেক্স 7টা। এরপরে 0 নাম্বার, এটার টাইপটা কি? এটার টাইপটা কি? লেন্থ কত? বুঝতে পারতেছেন দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? ঠিক আছে। সো নাও এভাবে কাজটা হচ্ছে আর কি। তাহলে আমরা কি করতে পারি খেয়াল করেন। আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব, আজকে না। তো যেটা করা হচ্ছে আজকে, যে কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি পিএসপি তে, কিভাবে আমরা অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারি, কিভাবে অ্যারে থেকে ভ্যালু বের করতে পারি, এই 3টা কাজ। তো যখন আমি অ্যারের মধ্যে ভ্যালু রাখলাম, কিভাবে রাখলাম? 2 ভাবে। একটা হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে, অথবা অ্যারে ডিক্লেয়ার করার সময় এভাবে রাখতে পারি। অ্যারের মধ্যে ভ্যালু রাখার কথা বলা হচ্ছে। এবার অ্যারে থেকে ভ্যালু বের করবেন। সো ভ্যালু বের করার জন্য কি করতে হবে? আমি ইন্ডেক্স ধরে বের করতে পারি, ফর ইচ দিয়ে বের করতে পারি, প্রিন্টার দিয়ে বের করতে পারি, ভারডাম দিয়ে বের করতে পারি। আরো আছে, আপাতত এই 4টা জানলেই হবে। বলেন। সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন লেখা যায় না, বা ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন লেখা যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, হাসতেছেন কেন? বলেন, আমি একটু হাসি। আর একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ভ্যারিয়েবল চিনতে পারে না, ডাবল কোটেশন ভ্যারিয়েবল চিনতে পারে। এটা হচ্ছে সবচেয়ে খতরনাক বিষয়। মনে করেন এই যে নেম এভাবে আছে, তাই না? ইকো নেম, আমি যদি এভাবে দিয়ে দিই, আউটপুট কি আসবে? এগুলো মনে করেন সব কমেন্টস করে দিচ্ছি। এই ফাইলটাকে রান করাইলে আউটপুট কি আসবে? মেহেদি আসবে? মানে এটা যে একটা ভেরিয়েবল সিঙ্গেল কোটেশন, সেটা কি করতে পারে নাই? পাসতে পারে নাই। ঠিক আছে। সো নাও এবার আমি ডাবল কোটেশন দেই। So what is this? Now ক্লাস শেষ মোটামুটি। ঠিক আছে স্যার, শেষ মোটামুটি। ওকে, সো থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের এখন বিডি স্কেলে রেজিস্ট্রেশন হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভুল করবেন না, মনোযোগ সহকারের সাথে করেন।